আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বেশ কিছুদিন যাবৎ প্রচেষ্টার পরে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই মোহতারাম ডক্টর হাবিবুর রহমান হাফিজাহুল্লাহকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের শিডিউল অনুসারে পেয়েছি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি এবং শুকরিয়া আদায় করছি মোহতারামের। আলহামদুলিল্লাহ আজকে আমরা মাকাসিদে শারঈয়ার উপরে প্রথম পার্টে মোহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ আজকে সেশনটা আমরা গ্রহণ করছি। মোহতারাম আমাদেরকে ইনশাআল্লাহ মাকাসিদে শারঈয়ার উপরে আরেক পার্টে আলোচনা করবেন ইনশাআল্লাহ। একটুখানি ছোট করে বলে নেই, আমাদের আজকের যে প্রোগ্রাম মার্কাজু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ, এটি বাংলাদেশে ইসলামিক ইকোনমিক্স এর উপরে 2 বছরের একটি স্পেশালাইজেশন প্রোগ্রাম এবং এটি একটি উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপাল হিসেবে বর্তমানে আছেন ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহর মতো বড় বড় ব্যক্তিত্ব। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামী অর্থনীতির ময়দানে কিছু দক্ষ জনবল গড়ে তোলা, যারা ইনশাল্লাহ বিশ্বময়ী রিবার বিরুদ্ধে এক একজন যোদ্ধা হিসেবে ইনশাল্লাহ কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তো আমাদের প্রথম বছরের ফার্স্ট সেমিস্টারে মাকাসিদে শারঈয়ার উপর একটি টপিক ছিল। সেই টপিকটাকে কভার করার জন্যই মূলত আমরা আমাদের আজকে এই সেশনটাকে পরিচালনা করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন, সকলেই ইনশাআল্লাহ আমরা আজকে মোহতারামের সেশন থেকে উপকৃত হব। আজকের সেশনটি পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, পিএইচডি, সিএসএএ, আইএফপি, সিআইএফপি, পিএইচডি এইচআরএম, শারিয়া, আরএফপি। বর্তমানে তিনি সিনিয়র লেকচারার, শারিয়া এন্ড ইসলামিক ফাইন্যান্সে, একাডেমিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, মাস্টার অফ ইসলামিক ফাইন্যান্স, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিন, মালয়েশিয়া, তেলেঙ্গানা, মালয়েশিয়া। মোহতারামকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ফিজিক্যাল পেলে আমরা আরো বেশি খুশি হতাম। ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ তাআলা কখনো হয়তো আমাদেরকে ফিজিক্যাল আবার মোলাকাত করিয়ে দিবেন। তো আমি আর সময়কে দীর্ঘ না করে মোহতারামের আজকে গুরুত্বপূর্ণ এই টপিকের উপরে সেশনকে পরিচালনা করার জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। মোহতারাম ভাই মোহাম্মদ আহসানুল ইসলাম, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই আহ, আজকের এই ক্লাসের এই সেশনের সম্মানিত ভাই পরিচালক এবং আজকে যারা উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি পার্টিসিপেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমরা স্বাভাবিকভাবেই নানান ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আহ, যাওয়ার পরেও আমরা আহ, এরকম একটি সেশনে একত্রিত হতে পেরেছি এবং আমার ভালো লাগছে যে আমি দূরে থেকেও আপনাদের সাথে একত্রিত হয়ে কিছু বিষয় আলোচনা করা, শেয়ার করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই মার্কাজুদ দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী সহ আজকে যারা আয়োজকের মধ্যে আছেন, আদল অ্যাডভাইজারি, আইফে কনসালটেন্সি, আরো যারা আছেন, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, ইনভাইট করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। যে কোনো নলেজ শেয়ারিং সেশন এটা অবশ্যই একটা বরকতময় সেশন। এখানে আল্লাহর রহমত বরকত থাকে, যেখানে কোরআন হাদিসের কথাগুলো আলোচনা হয়, জ্ঞানের কথা আলোচনা হয়, মানবতার কল্যাণের জন্য কিছু বিষয় আলোচনা হয়, এটা অবশ্যই কল্যাণকর। তো এই ধরনের কোনো সেশন থেকে সাধারণত নিজেকে দূরে রাখাটা খুবই আহ, কষ্টকর মনে হয়। এই জন্য যখনই আহ সুযোগ পাই তখনই চেষ্টা করি যে কোনো নলেজ শেয়ারিং, যে কোনো ইলমি মাহফিলে, ইলমি মাজলিসে জয়েন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা, সেই উদ্দেশ্যে কিছু কথা বলার, শোনার, শেয়ার করার, আলোচনা করার তৌফিক দিন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি শুরু করছি আজকের আলোচনা। আজকের টপিক হচ্ছে মাকাসিদ আশ-শারিয়া।
মাকাসিদ শরিয়া এটা বর্তমানে খুবই, আমরা অনেকেই নিশ্চয়ই বারবার শুনে থাকি। খুবই পরিচিত একটি শব্দ, পরিচিত একটি পরিভাষা। আবার অনেকের কাছে হয়তো নতুনও মনে হতে পারে। বাংলাদেশে এটা অবশ্যই বেশি দিন হয়নি, পরিচিত হয়েছে, হতে যাচ্ছে বা হচ্ছে। তারপরেও ওভারঅল এলমি মাজালে বর্তমানে ইসলামিক ফাইন্যান্স সহ সকল ক্ষেত্রে এটা একটা খুবই সুপরিচিত একটা পরিভাষা, মাকাসিদ শরিয়া। যারা আহ এই ব্যাপারে জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, সবাই কথা বলে, সবাই কথা বলে এটা নিয়ে। অনেকের কাছে মাকাসিদুশ শরিয়া এটা একটা পরিভাষা, যেটার অর্থ হচ্ছে যে ইসলামী আইনের উদ্দেশ্য, এবং এটার মাধ্যমে মৌলিক যে বিষয়গুলো, দিন, পরিবার, সম্পদ, সন্তান, ফ্যামিলি, এগুলো সংরক্ষণ। মানে সংক্ষেপে এই বিষয়টা অনেকে বুঝে মাকাসিদুশ শরিয়া। এবং এটা নিয়ে অনেক ধরনের আহ গল্প গুজব, স্টোরি, পড়াশোনা, অনেক কিছু চলতেছে। আমরা আজকে গল্প গুজব করবো না। আবার এইদিকে মাকাসিদুশ শরিয়া কিন্তু এই ধরনের গল্প গুজবের বিষয় না, এটা একটা ইলমুম মিন উলুমি শরিয়া। এটা শরীয়ত বোঝার জন্য, আল্লাহর কোরআন হাদিস বোঝার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলম। ইলমু মিনাল উলুম, ফান্নু মিনাল ফুনুন আশ-শরিয়া। যেরকম ইলমু উসুলিল হাদিস আছে, ইলমু উলুমিল কোরআন আছে, ইলমু উসুলিল ফিকহ আছে, তেমনি ভাবে এটাও ইলমু মাকাসিদিশ শরিয়া। তো এই গুরুত্বপূর্ণ জ্ঞানের এই সাবজেক্টটা, এই অধ্যায়টা বা এই বিষয়টা আমাদের ভারতীয় উপমহাদেশের যে এলমি সিলেবাস, এলমি কারিকুলাম, এখানে আহ, মানে একটি সুনির্ধারিত সিলেবাস হিসাবে, সাবজেক্ট হিসাবে অনেক দিন ধরে অনুপস্থিত ছিল। এখনো আছে, এখনো এটা কিন্তু ব্যাপকভাবে হয়নি। ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে। এই ধরনের যে আজকের যে উদ্যোগ, আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি এভাবে উদ্যোগ নিয়ে থাকে, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আরো পরিচিত হবে। মাকাসিদুশ শরিয়া এটা এমন গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, ইমাম শাতিবী বলছেন যে ইজতিহাদ করার জন্য দুইটি গুরুত্বপূর্ণ জ্ঞান দরকার। মানে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ্যতা থাকলেই কেবল ইজতিহাদ করতে পারবে। একটি হচ্ছে যে আরবি ভাষার জ্ঞান, ইলমুল লুগাতিল আরবিয়্যা। আরেকটি হচ্ছে ইলমু মাকাসিদিশ শরিয়া। ইমাম শাতিবী স্পষ্ট করে বলেছেন যে ইজতিহাদের জন্য দুটি যোগ্যতা দরকার। একটি হচ্ছে আরবি ভাষার জ্ঞান, অবশ্যই, যেহেতু ইসলামের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা আরবি, আরবিক। আরেকটা হচ্ছে মাকাসিদিশ শরিয়া, ইলমু মাকাসিদিশ শরিয়া। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে তাহলে ইমাম শাতিবী কি এটা মিন করছেন যে মাকাসিদুশ শরিয়া জানলে আর অন্যান্য উলুম গুলো না জানলেও চলবে, কোরআন হাদিস না জানলেও চলবে, উসুল ফিক না জানলেও চলবে, কাওয়াইদ ফিক না? তার মানে মাকাসিদুশ শরিয়া হচ্ছে সব কিছুর মূল। যিনি মাকাসিদুশ শরিয়া জানবেন, এসেনশিয়ালি উনি কোরআন হাদিস জানবেন, উনি উসুলুল ফিক জানবেন, ফিক জানবেন, উনি অন্যান্য উলুম এবং ফুনুন গুলো জানবেন। তারপরে উনি মাকাসিদ বুঝতে পারবেন, বের করতে পারবেন, মাকাসিদ বাস্তবায়ন করতে পারবেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলমুম মিন উলুমি শরিয়া, মাকাসিদুশ শরিয়া। আমি আমার স্লাইডে যাওয়ার আগে শুরুতে সহজে কিছু কথা বলিনি, যাতে আজকে যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা যাতে সহজে বিষয়গুলো বুঝতে পারেন। মাকাসিদুশ শরিয়ার যে সহজ অর্থ, ইসলামী শরিয়ার উদ্দেশ্য, মানে ইসলামী আইনের উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যে শরিয়ত দিয়েছেন, যে আহকাম দিয়েছেন, এই আহকামগুলো তো প্রত্যেকটার একটা আলটিমেট উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য সাধনের জন্য উনি দিয়েছেন। তাহলে মাকাসিদুশ শরিয়া হচ্ছে মাকাসিদুশ শারে', যিনি শরীয়ত প্রণেতা, উনার উদ্দেশ্য। উনি যে উদ্দেশ্যে শরীয়তের বিধানগুলো দিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে মাকাসিদুশ শরিয়া। আরেকটা হচ্ছে মাকাসিদুল খাল, মাকাসিদুল আব। আমরা যখন কাজ করি, আমাদেরও তো কাজের একটা উদ্দেশ্য থাকে। তো আমাদের উদ্দেশ্যের সাথে যদি মাকাসিদুশ শারে যদি মিলে, তাহলেই সেটা হবে ইবাদত, সেটা হচ্ছে আল্লাহ এবং কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা হবে আমল। তো আমাদের কাজের ক্ষেত্রে মাকাসিদুল খাল এবং মাকাসিদুশ শারে দুটোর কি হতে হবে? মিল হতে হবে, অ্যাকর্ডিংলি হতে হবে। তাহলে মাকাসিদুশ শরিয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী বিভিন্ন বিধানের যে উদ্দেশ্যে বিধানগুলো দিয়েছেন, ওই অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে মাকাসিদুশ শরিয়া। মাকাসিদুশ শরিয়ার মূল কথাটা কি, জিসটা কি? মা হিয়া খুলাসাতু মাকাসিদিশ শরিয়া। আমরা সামনে গেলে দেখবো বিভিন্ন আলেম ওলামাদের, বিভিন্ন স্কলারদের, আমাদের স্কলারদের যে বক্তব্য স্পষ্ট। মাকাসিদুশ শরিয়ার জিস্ট হচ্ছে
মাসলাহা, মাসলাহাতুন নাস, জনকল্যাণ, পাবলিক ওয়েলবিং, পাবলিক বেনিফিট, পাবলিক ওয়েলফেয়ার, যেটাকে পরিভাষা বলে মাসলাহা। তাহলে আপনারা যখন আরো স্টাডি করবেন দেখবেন মাসলাহা এবং মাকাসিদ এই দুটো শব্দ ওভারল্যাপিং। কারণ মাকাসিদের জিস্ট হচ্ছে মাসলাহা, মাসলাহাতুন নাস। এটা ইমাম আল জুয়াইনি বলেছেন, তারপরে ইমাম আল গাজালি বলেছেন, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি বলেছেন, ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনারা সবাই এক কথাই বলেছেন যে মাকাসিদুশ শরিয়ার জিস্ট হচ্ছে বা ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মাসলাহাতুন নাস, মানুষের জনকল্যাণ। এই মাসলাহাতুন নাস কে আবার ওনারা একটু যেমন এই সমস্ত ইমামরা আবার ভাগ করেছেন যে মানুষের কল্যাণ আমরা কিভাবে সাধন করব, দুই ভাবে। একটা হচ্ছে জালবুল মানফা, সিকিউর দ্য বেনিফিট ফর দ্য পিপল। একটা হচ্ছে দাফউল মাফসাদা, রিমুভিং দ্য হার্ম, মানুষের জন্য কল্যাণ নিয়ে আসব অথবা মানুষ থেকে অকল্যাণকে দূর করে দেব, মানুষকে বিপদ থেকে বাঁচাবো, ক্ষতি থেকে বাঁচাবো। এটাই হচ্ছে মাকাসিদুশ শরিয়া মূল, এটাই হচ্ছে শরীয়তের মূল উদ্দেশ্য, এর বাহিরে আর কিছু নাই। এখন আপনি কোরআন হাদিস থেকে হোক অথবা নিজের ইজতিহাদের মাধ্যমে হোক, যে শরিয়া ডিসিশন আপনি দিবেন সেটা যেই সেক্টরে হোক, ব্যাংকিং সেক্টরে হোক, কোর্ট কাছারিতে হোক, ফ্যামিলি পর্যায়ে হোক, আপনি ইসলামের নামে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই সেটার মাধ্যমে সোসাইটির কোনো কল্যাণ হবে অথবা সোসাইটিকে আপনি কোনো ক্ষতি থেকে বাঁচাবেন, রাইট? যদি এর বাহিরে কিছু ঘটে, যদি আপনি আল্লাহর শরীয়তের নামে সিদ্ধান্ত দিচ্ছেন অথচ দেখা যাচ্ছে ওটার মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে আলটিমেটলি, অথবা সমাজের অকল্যাণ আরো বেড়ে যাচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে আপনার এই সিদ্ধান্তের মধ্যে কি আছে, লেকিংস আছে, ভুল আছে। আপনাকে আপনার শরীয়তের এই ডিসিশন রিভাইজ করতে হবে। কারণ আল্লাহ শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনগণের কল্যাণ, সেটা কল্যাণ অর্জনের মাধ্যমে হোক অথবা অকল্যাণ দূরীকরণের মাধ্যমে হোক। জালবুল মানফা আও দাফউল মাফসাদা, এটাই হচ্ছে মাসলাহা, এটাই হচ্ছে মাকাসিদুশ শরিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, উনার একটা কিতাব আছে কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম। কিতাবের নামটাও কত চমৎকার, যে আল্লাহর শরীয়তের বিধান হচ্ছে জনগণের কল্যাণের জন্য। কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম, এই পুরো কিতাবটার মধ্যে উনি এই কথাটাই আলোচনা করেছেন যে আল্লাহ শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মাসলাহা, ইম্মা লিজাল বিল মাসলাহা আও দাফউল মাফসাদা। ঠিক আছে? তারপরে আমরা দেখব সামনে আহ ইমাম ইবনুল কাইয়িম স্পষ্ট করে এই কথাটাই বলেছেন, যেখানেই মাসলাহা সেখানেই আল্লাহ শরিয়ত। ঠিক আছে? যদি কোথাও মাসলাহাত থেকে এটা লঙ্ঘন হয় তাহলে বুঝতে হবে যে সেখানে ভুল আছে, সেখানে সিদ্ধান্ত রিভাইজ করতে হবে। এটাই হচ্ছে জিস্ট অফ মাকাসিদুশ শরিয়া। এখন অবশ্যই এটার মানে এই নয় যে অনেকে আবার বলেন যে তাহলে মাসলাহা মাসলাহা বলে সবকিছু আমরা জায়েজ করে দিব না, এটা তো না। কারণ সবকিছুর উসুল আছে, সবকিছুর নিয়ম আছে। মাসলাহা মাকাসিদ আমরা যখন বলতে যাব অবশ্যই মাসলাহা আমরা দেখব সামনে যে এই মাকাসিদের সাথে ইসলামী শরিয়ার যে সোর্স গুলো আছে, মাসাদের, এই মাসাদের গুলোর একটা সমন্বয় আছে। মাসাদের শরিয়া শরীয়তে যে সোর্স গুলো প্রাইমারি ও সেকেন্ডারি, এগুলো হচ্ছে মাকাসিদুশ শরিয়া উদ্ভাবনের এবং বাস্তবায়নের টুলস। সেখানে প্রত্যেকটা সোর্সের ক্ষেত্রে এই কথাটাই, এই সত্যটাই সবাই বলেছেন যে এটা কখনো কোরআন হাদিসের মূল টেক্সটের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। তাহলে আপনি যখন মাসলাহা হিসাবে কোনো সিদ্ধান্ত নিবেন অথবা কোনো সিদ্ধান্তর ভ্যালিডেশনে যাবেন, আপনার সেই মাসলাহা অবশ্যই প্যারামিটারে, শরীয়তের প্যারামিটারে সেটাকে স্ক্রিন করা হবে। শরিয়ার মৌলিক এবং স্পষ্ট শরিয়ার যে সাওয়াবিক, সেইটার সাথে কখনো সাংঘর্ষিক হতে পারবে না। ইসলামী শরীয়তের যে সৌন্দর্য, একটা সৌন্দর্য যে ইসলামী শরীয়তের আইনগুলো আল জামিয়া বাইনা সাওয়াবিত ওয়াল মুতাগায়্যিরাত, কিছু কিছু আহকাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, এগুলো কখনো চেঞ্জ হবে না। সুদ যে হারাম এটা কখনো সুদ হালাল হবে না, গরার যে হারাম এটা কখনো হালাল হবে না, গ্যাম্বলিং যে হারাম এটা এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। আর কিছু হচ্ছে যে মুতাগায়্যিরাত, আপনি অবস্থার আলোকে সিদ্ধান্ত নিচ্ছেন। তো অবস্থার আলোকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অবস্থা চেঞ্জ হলে সেটা অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু যেটা সাওয়াবিক এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে মাসলাহ এবং মাকাসিদের আলোকে আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন অথবা কোনো সিদ্ধান্তকে ভ্যালিডেশন করবেন, সংঘর্ষ হচ্ছে কিনা, না হলে দ্যাটস ফাইন। আর যদি সংঘর্ষ হয় তাহলে সেই মাসলাহা রিজেক্টেড। তাহলে মাকাসিদ নিয়ে
এখানে এটাকে মানে অযথা বা যেমন তেমন ব্যবহার করার সুযোগ নেই। ঠিক আছে। হারমিওনিটিক্স একটা মতবাদ আছে যারা বলে যে আমরা এই ডিভাইন টেক্সট গুলো আমাদের মতো করে ব্যাখ্যা করতে পারবো। অনেকে মনে করেন যে মাকাসিদ হচ্ছে সেটাই, যে আমরা আমাদের মতো করে মাকাসিদ ইউজ করে ব্যবহার করতে পারবো। না, বিষয়টা এমন না। মাকাসিদ অবশ্যই ব্যবহার করব, বাট এটা অবশ্যই কখনো শরীয়তের ফান্ডামেন্টালের সাথে, তাওয়াবিতের সাথে কন্ট্রাডিকশনে যাবে না। ঠিক আছে। এই হচ্ছে মাকাসিদের শরিয়ার জিস্ট। আচ্ছা, আমরা এরপর দেখি মাকাসিদের শরিয়ার তার আজকের ক্লাসে আমরা মাকাসিদের একদম রুট থেকে, মূল থেকে আমরা মাকাসিদটা বুঝতে চেষ্টা করব। যেহেতু আরেকটা ক্লাস ইনশাআল্লাহ হবে, আরেকটা সেশনে আমরা মাকাসিদের অ্যাপ্লিকেশনটা দেখব। একদম প্রথম যুগ থেকে শুরু করে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে, সাহাবা ইকরাম, তাবিঈন, আইম্মা থেকে শুরু করে আজ পর্যন্ত মাকাসিদ কে কোথায় কিভাবে ইউজ করতেছেন, কোথায় মাকাসিদের কি ফ্রেমওয়ার্ক আছে, কি অ্যাপ্লিকেশন আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ অ্যাপ্লিকেশনটা, ব্যবহারটা, প্রয়োগটা আমরা ইনশাআল্লাহ পরের সেশনে আলোচনা করব। আজকের সেশনে আমরা মাকাসিদ ইটসেলফকে বুঝতে চেষ্টা করব শরীয়তের ভিতর থেকে, যে মাকাসিদের সাথে আসলে শরিয়ার মূল জায়গায় বা মাকাসিদ জায়গাটা কোত্থেকে আসছে, মাকাসিদটা কিভাবে আমরা মাকাসিদ বের করব, কিভাবে অ্যাপ্লাই করব, বিশেষ করে নুসুস এবং মাকাসিদ দুটোকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। আমরা জানি যে কোরআন হাদিস হচ্ছে মেইন সোর্স, অবশ্যই, কিন্তু এই নুসুসের সাথে মাকাসিদের আমাদের সমন্বয়টা বা প্রয়োগের ক্ষেত্রটা কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আজকে সেশনে আহ আহ আমরা আলোচনা করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো দেখুন, মাকাসিদের সংজ্ঞা যারা দিয়েছেন, আহ যেমন ইবনু আশুর, উনি মাকাসিদের সংজ্ঞা বলছেন যে আল মাআনি ওয়াল হিকাম আল মালহুজা ফি জামি আহওয়ালি তাশরি' আও মুআযামিহা। মাকাসিদ হচ্ছে যে মাআনি, তাৎপর্য, যেগুলো শরীয়তের প্রত্যেকটা বিধানের সাথে ওভারঅল বিবেচনা করা হয়েছে, অথবা অধিকাংশের ক্ষেত্রে, বিহাইতু লা তাখতাসসু মুলাহাযাতুহা বিল কাউন ফি নাওইন খাসসিন মিন আহকামি শারিয়া। এটা কখনো কোনো সুনির্ধারিত বিধানের সাথে সম্পৃক্ত না। আপনি যদি সালাতের মাকাসিদ নিয়ে কথা বলেন, তাহলে সেটা হবে জুজই মাকাসিদ, পার্শিয়াল মাকাসিদ। ঠিক আছে। মাকাসিদুশ শরিয়া হচ্ছে ইন জেনারেল, ওভারঅল আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তকে কেন দিয়েছেন। যেমন আমরা বললাম যে মাসলাহাতুন নাস, মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। তাহলে এই মাসলাহাতুন নাস এটা কিভাবে বলতেছেন আপনি? কিভাবে এটা বের হয়ে আসলো যে এটা হচ্ছে বিল ইস্তিকরা, ইন্ডাকশন, অর্থাৎ ইসলামে যত বিধান আছে, শরীয়তে যত বিধান আছে সবগুলোর আহ যেটাকে ইন্ডাকশন বলে, মানে ওভারঅল পর্যালোচনার মাধ্যমে এই জিনিসটা উঠে আসছে যে আল্লাহ শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মাসলাহাতুন নাস। তাহলে এটা আপনি যদি একটা নির্ধারিত বিধানের নিয়ে আলোচনা করেন, সেটা হবে ওই বিধানের মাকাসিদ। যেমন মাকাসিদুস সালাত, মাকাসিদুজ যাকাত, মাকাসিদুল বুয়ু, ঠিক আছে, মাকাসিদুল উকুদ, এগুলো হচ্ছে পার্সিয়ান। কিন্তু মাকাসিদুশ শরিয়া হচ্ছে যে যেটা শরিয়ার সকল সুনির্ধারিত কোনো বিধানের ক্ষেত্রে নয়, বরং সকল বা অধিকাংশ বিধানের ক্ষেত্রে বিবেচিত হয়ে আসছে। তারপর আল্লামা আল্লাহ আল ফাসি রাহিমাহুল্লাহ, তিনি স্পষ্ট করে বলছেন যে মাকাসিদুশ শরিয়া হচ্ছে আল আসরার আল্লাতী ওয়াদাআহা আশ-শারিউ ইনদা কুল্লি হুকমি মিন আহকামিহা। প্রত্যেকটা বিধানের মধ্যে যে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে বিধানটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাকাসিদ। দেখুন, আল মাকসুদু মিন শারাইল হুক ইম্মা জালবু মাসলাহাতিন আও দাফউ মাফসাদা আও মাজমুউল আমরাইন। কে বলেছেন এটা? ইমাম আল আমিদি। উনি হচ্ছেন বড় একজন উসুলি। উনার একটা কিতাব আছে উসুলের, রাইট, আল হিকাম ফি উসুলিল আহকাম মেবি। উনি বলছেন যে শরীয়তের উদ্দেশ্য হচ্ছে, এখন যে আমি একটু আগে বললাম ইন্ট্রোডাকশনে, জালবু মাসলাহা আও দাফউ মাফসাদা, অথবা দুটোটাই। দুটোটাই হলে ভালো, কল্যাণ অর্জন হলো, পাশাপাশি একটা ক্ষতি দূর হলো। একটা হতে পারে অথবা দুটোটাই হতে পারে। ইমাম ইজ্জুদ্দিন আব্দুস সালাম উনি এই কথাই বলছেন যে কেউ যদি শরীয়তের উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান করে, ফামান তাতাব্বা মাকাসিদ আশ-শারঈ ফি জালবিল মাসালিহ আও দারইল মাফাসিদ হাসালা লাহু মিন মাজমু'i যালিকা ইতিকাদ আও ইরফান আন্না হাযিহিল মাসলাহা লা ইয়াজুজু ইহমালুহা ওয়া আন্না হাযিহিল মাফসাদা লা ইয়াজুজু কুরবানুহা। যে কেউ যদি আল্লাহ শরীয়ত নিয়ে গবেষণা করে, আল্লাহ শরীয়তের বিধানের উদ্দেশ্যগুলো নিয়ে গবেষণা করে, সে বুঝতে পারবে যে এখানে এই শরীয়ত গুলো এমন একটি মাসলাহা অর্জনের জন্য দেওয়া হয়েছে যে মাসলাহা অবহেলা করা যাবে না, অথবা এমন মাফসাদ দূর করার জন্য দেওয়া হয়েছে যে মাফসাদার কাছাকাছি যাওয়া যাবে না। ওয়াইল্লাম ইয়াকুন ফিহা নাসসুন ওয়ালা ইজমাউন ওয়ালা কিয়াসুন খাস। যদিও সেই ক্ষেত্রে কোনো নাস, কোনো ইজমা অথবা কোনো কিয়াস না থাকে। তার মানে বর্তমান সময়ে যদি আমরা ধরেন কোন একটা ইস্যু নিয়ে, নতুন একটা ইস্যু আমরা অ্যাপ্রোচ করতেছি, যেমন ধরেন বর্তমানে যে ডিজিটাল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি,
এগুলোর বিভিন্ন বিধান, এগুলোর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এগুলো জাকাতের ক্ষেত্রে যে বিধানগুলো, তারপরে বর্তমানে যে আরো বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর মেডিকেল সায়েন্সের যে ডেভেলপমেন্ট গুলো, এই সমস্ত ক্ষেত্রে তো আমরা নুসুস পাবো না, এখানে তো কোনো ইজমাও পাবো না, এখানে কোনো কিয়াসও পাবো না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের স্কলারগণ কিভাবে সিদ্ধান্ত নেবেন? ওনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা অবশ্যই সিদ্ধান্ত নেওয়া অথবা সিদ্ধান্তটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য এই প্যারামিটার ইউজ করতে পারেন, যে এটার মাধ্যমে আসলে শরিয়ার ফান্ডামেন্টালের সাথে কোনো সংঘর্ষ হচ্ছে কিনা, শরীয়তের কোনো মৌলিক বিধান লঙ্ঘন হচ্ছে কিনা, এবং জনগণের কোনো কল্যাণ হচ্ছে কিনা, দুটো বিষয়। এবং এই ইমাম ইজুদ্দিন আব্দুল সালাম বলছেন যে এটা এমন একটা মাসলাহা যেটা অবহেলা নয়। মানুষের কল্যাণ যদি হয় তাহলে সেটা অবহেলা করা যাবে না, অথবা যদি এটা দ্বারা মানুষের কোনো অকল্যাণ হয় তাহলে অবশ্যই ওই অকল্যাণের কাছে যাওয়া যাবে না, এটা অবশ্যই দূর করতে হবে। আপনার রোগীর ট্রিটমেন্ট করতে হবে যেভাবে হোক, যদি এখানে শরীয়তের কোনো লঙ্ঘন না হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া। তারপরে দেখুন ইমাম শাতিবিও একই কথা বলেছেন, যেটা আহ একটু আগে বললাম, দ্য অবজেক্টিভ অফ দ্য ল গিভার হুইচ শ্যাল বি অ্যাচিভ। এটা হচ্ছে যে আল্লাহ শারে, যিনি মাকাসিদুশ শারে, যে উদ্দেশ্যে শরীয়ত প্রণেতা এই বিধানগুলো দিয়েছেন, সেই উদ্দেশ্যটা হচ্ছে মাকাসিদুশ শারে। ইমাম ইজুদ্দিন আব্দুল সালাম ওয়া শারিয়া কুল্লুহা মাসালেহ ইম্মা তুদরাউ মাফাসিদ আও তুজলাবু মাসালেহ। শরীয়তের বিধানের মাধ্যমে হয় মাফাসিদ দূর করা হবে অথবা মাসালেহ অর্জন করা হবে। ইমাম আল গাজালি একই কথা বলেছেন, যে এই মাকাসিদের ক্ষেত্রে। এবং ইমাম ইমাম আল গাজালি প্রথম, যিনি এই 5টা জরুরি মাকাসিদ, এসেনশিয়াল মাকাসিদ, যেটা আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আলোচনা আসবে, যেটা হেফজুদ্দিন, হেফজুল নফস, হেফজুল আকল, হেফজুল নাসল, হেফজুল মাল, এই এই কথাটা প্রথমে ইমাম আল গাজালি স্পষ্ট করে বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত, যে যে মাসলাহা যেটা আমরা বলছি, কোন ধরনের মাসলাহা অর্জন হবে। মাসলাহা তো অনেক ধরনের আছে, এবং ইমাম আশ-শাতিবী এই মাসলাহা 3টা স্তর বলছেন, যে দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। ঠিক আছে, তাহলে ইমাম আল গাজালি এই জরুরিয়াত যে 5টা জরুরিয়াত সেটা স্পষ্ট করে বলছেন। উনি প্রথম, যে হেফজুদ্দিন, হেফজুল নফস, হেফজুল আকল, হেফজুল নাসল এবং হেফজুল মাল। ঠিক আছে, তারপরে এই যে একটু আগে আমি বললাম ইমাম ইবনুল কাইয়িমের যে উক্তি, ইলামুল মুওয়াক্কিন আর রাব্বিল আলামিন, এটা আরেকটা যুগান্তকারী চমৎকার একটা কিতাব। যারা আল্লাহর কোরআন নিয়ে, কোরআন হাদিস নিয়ে, শরীয়ত নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তাদের অবশ্যই এই কিতাবটা পড়া উচিত। এবং আরেকটা কিতাব যেটা আমি আগে বলছি, কাওয়াইদুল আহকাম ফি মাসালিহিল আনাম, এই কিতাবগুলো না পড়লে আমরা যে আল্লাহ শরীয়তের যে সৌন্দর্য, মজা, যে ভিতরের যে জিনিসগুলো, সেটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ শরীয়তে শুধু হালাল হারাম নিয়ে না, যে এটা করা যাবে এটা করা যাবে না, বিষয়টা এমন নয়। এটা তো আসছে যে মানুষকে ফ্যাসিলিটেট করার জন্য, মানুষ যাতে এই দুনিয়ার কল্যাণ অর্জন করে, যাতে আখিরাতের কল্যাণকে নিশ্চিত করতে পারে, সেই জন্য তো আল্লাহ শরীয়ত। তো সেই আল্লাহ শরীয়তের সৌন্দর্য বুঝতে হলে আমাদেরকে এই কিতাবগুলো অবশ্যই পড়তে হবে। আলেমুল আমাদেরকে, আমাদের যারা যারা উলুমুশ শরিয়া বুঝতে চায়, ইলমুশ শরিয়াতে যারা আহ পাণ্ডিত্য অর্জন করতে চায় বা বুঝতে চায় আল্লাহ শরীয়তের সৌন্দর্য, ইলামুল মুওয়াক্কিনের মধ্যে উনি স্পষ্ট বলছেন, ফাইন্না শারিয়া মাবনাহা ওয়া আসাসুহা আলাল হিকাম ওয়া মাসালিহিল ইবাদ ফিল মাআশ ওয়াল মাআদ। যে আল্লাহ শরীয়তের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে যে দুনিয়া আখিরাতে কল্যাণ, মাসালিহুল ইবাদ, মানুষের কল্যাণ। এবং এই শরীয়ত পুরোটাই হচ্ছে জাস্টিস, ওয়াহিয়া আদলুন কুল্লুহা ওয়া রাহমাতুন কুল্লুহা, এটা পুরোটাই হচ্ছে রাহমাত, ওয়া মাসালিহ কুল্লুহা ওয়া হিকমাতুন কুল্লুহা। ফাকুল্লু মাসআলাতিন খারাজাত আনিল আদলি ইলাল জুর, কোন একটা ইস্যুতে, কোন একটা সিদ্ধান্তে যদি ইনসাফ থেকে বেইনসাফি হয়ে যায়, ওয়া আনির রাহমাতি ইলা দিদ্দিহা, রহমতের চাইতে যদি এটা কঠিন হয়ে যায়, মাসলাহার চাইতে যদি মাফাসিদ হয়ে যায়, হেকমাত হেকমাত থেকে যদি এটা অনর্থক হয়ে যায়, ফালাইসাত মিনাশ শরিয়া, বুঝতে হবে যে এটা শরীয়তের বিধান নয়, ওখানে ভুল আছে। ওয়াইন আদখালাত ফিহা বিত্তাউইল, যদিও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে শরীয়ত বলে দাবি করা হোক না কেন, যে এটা আসলে শরীয়তি সিদ্ধান্ত হতে পারে না। তো এখানে একটা চমৎকার পয়েন্ট, যে যেমন মাকাসিদের সাথে আরেকটা পরিভাষা মাআলাত। মাআলাত, আমরা কোন একটা শরিয়া ডিসিশন, সেটা যে কোনো সেক্টরে হোক, সেটা সঠিক কিনা আমরা কিভাবে বুঝতে পারবো? সেটা আমরা এই মাআলাত, মাকাসিদ দিয়ে আমরা সেটাকে ভ্যালিডেশন করতে পারবো, ভ্যালিডেট করতে পারবো। এই জন্য আমরা নেক্সট সেশনে আলোচনা করব যে ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক গুলো মাকাসিদুশ শরিয়া নিয়ে কাজ করতেছে বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে, বাহরাইনে, বিভিন্ন দেশে, ওখানেও এই এই অ্যাপ্রোচটা, যে কনসিকোয়েন্স, টু সি দ্য কনসিকোয়েন্স রেজাল্ট, আউটকামটা দেখতে হবে। যেমন ধরেন বর্তমানে ইসলামী ব্যাংকিং খুব একটা হটকেক, রাইট? ইসলামী ব্যাংকিং অনেক কিছু আগায় যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু করতেছে, কিন্তু আপনি যদি মাকাসিদের আলোকে ইসলামী ব্যাংককে জাস্টিফাই করেন,
তাহলে মেবি আপনি হয়তো অন্য রেজাল্ট পেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে সেই ডেট বেসড ফাইন্যান্সিং গুলো হচ্ছে, সেই ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে কিছু বড় লোক তাদের টাকা বাড়তেছে, তারা বড় লোক হচ্ছে, তারা হোক হালাল ভাবেই, বাট অন্যরা তেমন পাচ্ছে না, এমনও তো হতে পারে। তো তার মানে এগুলো আমরা কিভাবে ইয়ে করবো, ভ্যালিডেট করবো? মাকাসিদের আলোকে। তো মাকাসিদ ইজ নট অনলি বর্ডার লাইন হালাল এন্ড হারাম, মাকাসিদ ইজ অ্যাবভ হালাল এন্ড হারাম। এটা হচ্ছে সৌন্দর্য, বেনিফিট, কল্যাণ, আলটিমেট গোল অফ শরিয়া। হালাল হারাম তো বর্ডার লাইন। এই জন্য অনেকে বলেন যে আল্লাহ কোরআনে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তাহলে আল্লাহ দুইটা শব্দ বলছেন কেন, হালাল এবং তাইয়্যিব? এটা নিয়ে যদিও স্কলারদের মধ্যে দুই গ্রুপ আছে, একদল বলেছে হালাল তাইয়্যিব একই কথা, বাট আরেক দলের কথা হচ্ছে যে হালাল তাইয়্যিব যদি একই কথা হয় তাহলে তাইয়্যিব শব্দটা বলার দরকার কি? এটা তো তাকরার হবে। তাহলে তাকরার বলার চাইতে তাসিস বলাটা উত্তম, রাইট? তাহলে তাইয়্যিব মানে হচ্ছে যে এডিশনাল ভ্যালিউ, যে এটা হালাল ঠিক আছে, বাট এটা পারফেক্টলি গুড ফর হেলথ, পারফেক্টলি গুড ফর এনভায়রনমেন্ট, পারফেক্টলি গুড ফর দ্য পিপল। এটা হচ্ছে তয়্যিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তয়্যিবটা গ্রহণ করেন, শুধু হালালটা না। কোরআনে কারিমে আপনি যখন যে ইনফাকের আয়াতগুলো, কুলু মিন তয়্যিবাতি মা কাসাবতুম কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, আল্লাহ কিন্তু হালাল শব্দ উল্লেখ করেন নাই, তয়্যিব বলেছেন। ওয়ালা তায়াম্মামুল, এবং তয়্যিবের বিপরীতে হচ্ছে খাবিস। তো যাই হোক, তয়্যিবের আলোচনা যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি যে এই তয়্যিবকে অনেকে মাকাসিদ অর্থে নিয়েছেন, যে এডিশনাল ভ্যালিউ। তাহলে আমরা হালালভাবে বিজনেস করতেছি, বিজনেসের মাধ্যমে যদি আমরা দেখি যে উইন উইন সিচুয়েশন হচ্ছে, আর্থসামাজিক বেনিফিট গুলো অর্জন হচ্ছে, সম্পদটা এক জায়গায় কুক্ষিগত হচ্ছে না, গরিবরাও তাদের লাইফ স্টাইল পরিবর্তন হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, উই আর গোয়িং টু অ্যাচিভ মাকাসিদ অ্যাজ ওয়েল, রাইট? এটাই হচ্ছে মাকাসিদের এখানে কার্যকারিতা। ঠিক আছে, এটাই হচ্ছে যে ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন যে মাসলাহা। আচ্ছা, তো আমরা মোটামুটি মাকাসিদের পরিচয়, মাকাসিদের ব্যাপারে স্কলারগণ বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকজন স্কলার কি কথা বলেছেন, এগুলো আমরা এই পর্যায়ে আলোচনা করলাম। তো আরেকটু দেখি আমরা মাকাসিদের প্রয়োগটা কোথায়, কেন মাকাসিদ দরকার, মাকাসিদের গুরুত্বটা। আমরা জানি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, রাইট? আমাদের শরীয়ত এটা কিন্তু শুধু একটা ধর্ম না, এটা হচ্ছে নিজাম ও হায়াত, রাইট? তাহলে নিজাম ও হায়াত হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে এটার প্রাসঙ্গিকতা আছে, এটার বিধান আছে। এখন একটা কমন কোশ্চেন, যে আল্লাহ ওয়াহি তো সেই 1400-1500 বছর আগে বন্ধ হয়ে গেছে, তাহলে 1500 বছর আগের ওয়াহি কিভাবে আজ পর্যন্ত আমাদেরকে সমাধান দিবে? অন্যদিকে আমাদের জীবনের চাকা তো চলতেছে, নতুন নতুন ডেভেলপমেন্ট, নতুন নতুন বিষয় আসতেছে, তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? সব ক্ষেত্রে তো আমরা নুসুস পাবো না ডেফিনেটলি। তো এই জন্য আমরা দেখি যে ইসলামী শরীয়তকে আমাদের স্কলারগণ যেভাবে ভাগ করেছেন, দেখুন এখানে প্রথমে 3টা পার্ট, আকীদার একটা বিষয়, ফিক এবং আখলাক। আমাদের আলোচনা ফিক নিয়ে, ফিকের মধ্যে 2টো বিষয়, ইবাদত এবং মুআমালাত, রাইট? ইবাদত তো নামাজ, সালাত, যাকাত, সিয়াম, হজ, এই বিষয়গুলো। আর মুআমালাত হচ্ছে আমাদের জীবনের সকল সেক্টর, ক্রিমিনাল সেক্টর, ফ্যামিলি সেক্টর, সিয়াসা, শরিয়া, মুআমালাত মালিয়া, ইত্যাদি ইত্যাদি। এগুলোর ক্ষেত্রে ইসলামের যে শরীয়তের যে বিধান, এই বিধান দেওয়ার অ্যাপ্রোচটা কি, এই অ্যাপ্রোচটা আমরা দেখবো এখানে। এটা হচ্ছে যে তাশরিউল ইসলামী, যারা তারিখ ও তাফসীর ইসলামী পড়েছেন বা এই সাবজেক্ট পড়েছেন তারা জানবেন যে এই যে বললাম আমাদের আমরা যে কাজগুলো করি, বিষয়গুলো, এগুলো 2টা সেক্টর, ইবাদত এবং মুআমালাত। ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাআব্বুদ, আনুগত্য। এই জন্য ওখানে নস যেভাবে বলা হয়েছে সেভাবে করতে হবে, ওখানে নিজের ইজতিহাদ করার তেমন একটা সুযোগ নেই। আপনি চাইলে নামাজের রাকাত চেঞ্জ করতে পারবেন না, আপনি চাইলে নামাজের টাইম চেঞ্জ করতে পারবেন না, নামাজের কাইফিয়ত চেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলেও জাকাত 2.5% থেকে বেশি দিতে পারবেন না জাকাত বলে, সেটা হয়ে যাবে সাদাকা। তার মানে এবাদতের বিষয়ের মধ্যে সেখানে মাকসাদ হচ্ছে তাআব্বুদ, গোলামি দেখানো, আনুগত্য দেখানো। আর আনুগত্য হচ্ছে যে যেভাবে করতে বলা হয় সেভাবে করা। যদি নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে যদি সেখানে পরিবর্তন করা হয়, সেটাকে আনুগত্য বলা হয় না। যে আপনার বস আপনাকে রাগ করে অফিস থেকে বের করে দিবে, রাইট? তাহলে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করাটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্য। এই জন্য ইবাদতের ক্ষেত্রে ইজতিহাদের স্কোপটা কম। হ্যাঁ, দরকার আছে, ইবাদতের ক্ষেত্রে নতুন নতুন বিষয় আসতেছে, বিভিন্ন জায়গায় সালাত পড়ার বিধান, জাকাতের নতুন নতুন অ্যাসেট, অবশ্যই, বাট মুআমালাতের তুলনায় স্কোপটা কম। এই জন্য ওখানে সাবজেক্ট টু এক্সপ্লিসিট এভিডেন্স। আপনি যদি ইবাদতের বিষয়ে কোনো ক্লেম করেন, আপনার স্পষ্ট নাস দিতে হবে। নাস ছাড়া সেখানে যদি আপনি অতিরিক্ত করেন, তাহলে সেটা ইবাদতের মধ্যে নতুন বিষয় হয়ে যাবে, রাইট? অন্যদিকে
মুআমালাত যেটা ইবাদতের বাহিরে বাকি সকল বিষয়গুলো, সেখানে উদ্দেশ্য কি? সেখানে উদ্দেশ্য হচ্ছে মাসলাহা, অ্যাচিভিং মাসলাহা, বেনিফিট। আর এই মাসলাহা অর্জন করতে গিয়ে স্পষ্ট নসুস থাকার দরকার নেই। কারণ এই মুআমালাতের মধ্যে ইসলামের মূল বিধান হচ্ছে যে আল আসলু ফিল মুআমালাত আল ইবাহা, এভরিথিং ইজ পারমিসিবল আনলেস আদারওয়াইজ ইজ ফাউন্ড। আপনি একটা ট্রানজেকশনকে ধরেন, আপনার ইনস্টিটিউশনের লোকজন একটা প্রোডাক্ট ডেভেলপ করে নিয়ে আসলো, রাইট? আপনি জিজ্ঞেস করতে পারবেন না যে এই প্রোডাক্টটা যে হালাল এটা দলিল কি? দরকার নাই, কারণ প্রোডাক্টটা বাই বর্ন হালাল। হ্যাঁ, আপনি যদি ওখানে কোনো শরীয়তের সাথে সাংঘর্ষিক বিষয় খুঁজে পান, কোনো মৌলিক তাহলে সেটা হয়ে যাবে তখন নন শরিয়া কমপ্লায়েন্ট। তো মুআমালাতের মধ্যে এভরিথিং ইজ পারমিসিবল, স্পষ্ট নুসুসের দরকার নাই, শুধু দেখতে হবে যে নুসুসের সাথে সাংঘর্ষিক কিছু আছে কিনা। তাহলে এই যে মুআমালাতের উদ্দেশ্য মাসলাহা, এটা আমরা কিভাবে অ্যাচিভ করব? রিয়েলাইজিং পাবলিক ওয়েলবিং ইজ সাবজেক্ট টু দ্য কম্প্রিহেনশন অফ দ্য মাকাসিদ। এই যে এখানে মাসলাহা অ্যাচিভ হচ্ছে কি হচ্ছে না, এটা দ্বারা আলটিমেট গোল অ্যাচিভ হচ্ছে কিনা, এটা কল্যাণকর কিনা, এগুলো আমরা কোন প্যারামিটারে বাছাই করব? মাকাসিদুশ শরিয়ার প্যারামিটারে। তাহলে মাকাসিদুশ শরিয়া আমরা যত ভালোভাবে বুঝবো, ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, তত বেশি আমরা এই মুআমালাতের মাধ্যমে মাসলাহা অর্জন করতে পারবো। যদি আমরা মাকাসিদুশ শরিয়া এক পাশে রেখে যদি আমরা শুধু হালাল হারাম নিয়ে থাকি, তাহলে হয়তো আমরা সামহাও হালাল ট্রানজেকশন করতে পারবো, কিন্তু ট্রানজেকশনের যে মাকাসিদুল উকুদ, যে কন্ট্রাক্ট গুলোর মুআমালাতের যে আলটিমেট গোল, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। এই জন্য আহ কাওয়াইদ ফিকহিয়া, লিগ্যাল ম্যাক্সিম, ইসলামের যে মৌলিক নীতিগুলো, কাওয়াইদ ফিকহিয়ার একটা কাওয়াইদ হচ্ছে যে আল উমুরু বিমাকাসিদিহা, রাইট? প্রথম কাওয়াইদ, 5টা কাওয়াইদের প্রথম কাওয়াইদ হচ্ছে যে আল উমুরু বিমাকাসিদিহা। কোনো বিষয়ের সিদ্ধান্ত শুধু ফর্ম দেখে দেখলে হবে না, সাবস্টেন্স সহ দেখতে হবে, ভিতরে কি আছে এটা দেখতে হবে। এবং এই 1 নম্বর কাওয়াইদের আবার অনেক সাব কাওয়াইদ আছে, রাইট? ফুরুআত আছে। ওখানে আবার আরেকটা ম্যাক্সিম হচ্ছে যে স্পষ্ট করে সবাই একমত হয়েছেন যে ফিল মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে, আল ইবরা ফিল উকুদ আল মাআনি লা আল মাবানি। মানে একটা ট্রানজেকশন হালাল না হারাম এটা দেখার জন্য শুধু আপনার ফর্ম দেখলে হবে না, যে ফর্ম লুকস লাইক হালাল, আপনাকে এটার মাকাসিদও দেখতে হবে, সাবস্টেন্সও দেখতে হবে। তাহলে ওখানেই মাকাসিদের গুরুত্ব। একটা ট্রানজেকশন পিওরলি হালাল হচ্ছে কিনা, এটা দ্বারা আলটিমেট গোল অ্যাচিভ করতে পারবো কিনা, সেটা আমরা মাকাসিদের প্যারামিটারে দেখবো। মাকাসিদ, এটার অবস্থানটা কোথায় আমাদের উলুমে শরিয়ার মধ্যে? মাকাসিদের অবস্থানটা মূলত এটা উসুল ফিকের একটা চ্যাপ্টার, যদিও এখন গুরুত্বের কারণে এটা আলাদা একটা সাবজেক্ট হয়ে গেছে। যেমন উসুল ফিকে দেখুন, এখানে উসুল ফিকের অনেকগুলো সাবজেক্ট, আহকাম শরিয়া, তারপর হচ্ছে ওয়ে অফ ডেরাইভিং রুলিং, ইস্তিমবাত, মাসাদের সোর্স অফ আহকাম, এখানে একটা হচ্ছে মাকাসিদ শরিয়া। আচ্ছা, মাকাসিদ শরিয়ার পজিশন কোথায়? মাকাসিদের শরিয়া আমরা জানি, অনেকে আপনাকে বলবে যে, অনেকে এখন আর্গুও করে যে কোরআন হাদিস তো সবকিছু সোর্স, সবকিছুর মূল, তাহলে এত অন্য কিছু কি দরকার? অনেকেই তো ফিকও মানতে চায় না, তাই না? আমরা তো এখন অনেক গ্রুপ দেখি যে বলে যে ফিক এগুলো তো মানুষের কথাবার্তা, ফিক দরকার কি? কোরআন হাদিসে যা আছে সেটাই আমরা তো এক একজন বড় বড় ফকি। এখানে আমাদের বুঝতে হবে যে মাকাসিদুশ শরিয়া সহ অন্যান্য এগুলো গুরুত্ব। হ্যাঁ, কোরআন হাদিস অবশ্যই সোর্স। কোরআন হাদিস হচ্ছে ফাউন্ডেশন। আপনার বিল্ডিং এর, আপনার ঘরের ফাউন্ডেশন মজবুত হতে হবে, নাহলে তো ঘরটা পড়ে যাবে। তাহলে কোরআন হাদিস হচ্ছে ফাউন্ডেশন। এখন আপনি কি ফাউন্ডেশন করে বসে থাকবেন? ফাউন্ডেশনের উপর আপনার ফ্ল্যাট বাড়ি করতে হবে না? সেই বাড়িগুলো কি? সেগুলো হচ্ছে আহকাম। কোরআন হাদিসের উপরে যে ফ্ল্যাট বাড়িগুলো, সেটা হচ্ছে আহকাম। এখন সেই আহকাম গুলো, সেই ফ্ল্যাট বাড়িগুলো সুন্দর হতে হবে না, চমৎকার হতে হবে না, টেকসই হতে হবে না, সাস্টেইনেবল হতে হবে না? সেটা হওয়ার জন্য কি লাগবে? সেটা হওয়ার জন্য উসুল ফিক দরকার, সেটা হওয়ার জন্য কাওয়াইদ ফিক দরকার, সেটা হওয়ার জন্য মাকাসিদুশ শরিয়া দরকার। আপনি যদি এই এই শরীয়তের যে ঘরটা, হাউসটা, এটাকে যদি স্মার্ট করতে চান, টেকসই করতে চান, আপনাকে অবশ্যই এই 3টা উলুমের সমন্বয় করতে হবে। যদিও সবগুলো উসুল ফিকের অংশ, কিন্তু এখন সময়ের আবর্তনে, গুরুত্বের কারণে 3টা আলাদা আলাদা ইলমু মিনাল উলুম হয়ে গেছে, ফান হয়ে গেছে। কাওয়াইদুল ফিকহিয়া, মাকাসিদুশ শরিয়া, উসুল ফিক। আপনি যদি এই কোরআন হাদিসের উপর বেস করে যদি আহ প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, এবং মাকাসিদ অ্যাচিভ করার জন্য যদি সেই ধরনের বিধান আপনি নিতে চান, সেই ধরনের শরিয়া ডিসিশন আপনি নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই উসুল ফিক, মাকাসিদ এবং কাওয়াইদ ফিকহিয়া এগুলো সমন্বয় করেই ডিসিশনটা নিতে হবে।
এখানে এগুলো গুরুত্ব। যদি এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস নিয়ে শুধু বসে থাকি আমরা, একথা হচ্ছে কোরআন হাদিসের নুসুস সীমিত, সেটা আমাদের আলোচনার সামনে আরো আসবে। আবার কোরআন হাদিসের নুসুস গুলোর একাধিক অর্থ আছে, আবার কোথাও কোথাও নতুন কেসের মধ্যে নুসুস নেই, তাহলে আমরা সেই জায়গাগুলোতে সিদ্ধান্ত কিভাবে দেব? এই জন্য বর্তমানে আমরা দেখি যে ইসলামী ব্যাংকিং এ যে শরিয়া অ্যাডভাইজারি কমিটি বিভিন্ন দেশে, এগুলো যে রিকোয়ারমেন্ট, যোগ্যতা, সেই যোগ্যতার ক্ষেত্রে কিন্তু স্পষ্ট লেখা হয়েছে যে আরবি ভাষা জানতে হবে এবং এই উসুল ফিক, ফিক মুআমালাত, মাকাসিদ, কাওয়াইদ ফিক, এই জ্ঞানগুলো থাকতে হবে। এখানে কিন্তু কোরআন হাদিস জানতে হবে, জেনারেলি এই কথা বলা হয়। কারণ কোরআন হাদিস জানলে কেউ যদি এগুলো নিয়ে পড়াশোনা না করে এগুলো জানবে এমনটা নাও হতে পারে। তো শরিয়া ডিসিশনের ক্ষেত্রে এটা আমরা ইসলামিক ফাইন্যান্সের এক্সাম্পল দিচ্ছি যেহেতু এটা একটা অ্যাক্টিভ জগৎ, এখানেই সবগুলো। এছাড়া অন্যান্য যে কোনো জগতে, কোর্ট কাছারিতে, ফ্যামিলি ইস্যুতে, যে কোনো ক্ষেত্রে আপনি যদি বর্তমান সময়ে শরিয়ার কোনো সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স ডিসিশন আপনি যদি নিতে চান, আপনাকে অবশ্যই এই কোরআন হাদিসের নুসুসের পাশাপাশি আপনাকে উসুল ফিক, মাকাসিদ, কাওয়াইদ এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা মোহতারাম, আপনারা আছেন তো আমার সাথে? আপনারা কি আমাকে ফলো করতে পারতেছেন? কোনো প্রশ্ন, প্রশ্ন উত্তর বা কোনো বিষয় শেয়ারিং এর কি সুযোগ আছে? জি জি মহতারাম, আমরা আলহামদুলিল্লাহ আপনাকে শুনতে পারতেছি। সিআইএস নামে মহতারাম যারা যুক্ত হয়েছে সবাই আমার আলহামদুলিল্লাহ এখানকার এই শিক্ষার্থী। ওরা ইনশাল্লাহ নোট নিচ্ছে এবং ইনশাল্লাহ ওরা অবশ্যই আপনাকে প্রশ্ন করবে ইনশাল্লাহ। আমি বলে রাখছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যেন হ্যান্ড রেজ করতে, আপনি ইনশাল্লাহ সেটাকে ফলো আপ করলেই হবে ইনশাল্লাহ। অথবা চ্যাট বক্সে লিখতে পারে, সমস্যা আচ্ছা, নাই, আমি চ্যাট বক্সে ফলো করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, আপনি মহতারাম চালিয়ে যান, মাশাল্লাহ সুন্দর হচ্ছে আলোচনা। শুক্রিয়া। আচ্ছা, জি শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আচ্ছা, এই এই স্লাইডটা দেখুন, এটা আরেকটা চমৎকার জিনিস। মাকাসিদ কেন দরকার, কেন আমাদেরকে শুধু নুসুস নিয়ে থাকলে হবে না, কেন আমাদেরকে উসুল ফিক, মাকাসিদ, কাওয়াইদ এগুলো সমন্বয় করতে হবে? এখানে এই সুনান দারিকুতনি সহ ওয়াগাইরুহু, আমিও আর অন্যগুলো উল্লেখ করি নাই, সুনান দারিকুতনিতে এই হাদিসটা আসছে এবং নিশ্চয়ই আরো অন্যান্য সুনানের কিতাবে আসছে। দেখুন যে স্পষ্ট একটা হাদিস, ইন্নাল্লাহ ফারাদা ফারাইদ ফালা তুদাইয়ুহা। আল্লাহ তাআলা ফরজ বিধান দিয়েছেন, এগুলো নষ্ট করো না। ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা। সীমারেখা টেনে দিয়েছেন, সীমা লঙ্ঘন করো না। ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা। কিছু জিনিস হারাম করেছেন, সেই হারামটা তোমরা কি করবে না, ভায়োলেট করবে না। এরপরে দেখুন, ওয়া সাকাতা আন আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ের বিধান দেয়া থেকে চুপ থেকেছেন, নীরব থেকেছেন। রাহমাতাল লাকুম, তোমাদের প্রতি দয়া করে। গায়রা নিসিয়ান, তোমরা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে কিছু বলেন না, এখানে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাতে বুঝতে সহজ হয় সবকিছু বলে দিচ্ছেন যে রাহমাতাল লাকুম গায়রা নিসিয়ান ফালা তাবহাসু আনহা। এগুলো নিয়ে বেশি মাতামাতি করো না যে এগুলো হারাম কিনা। ফালা তাবহাসু আনহা, এগুলো নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না। তো আমাদের স্কলারগণ বলছেন এটা হচ্ছে, এই যে ফালা তাবহাসু আনহা, এটা হচ্ছে গ্রে এরিয়া, মানতিকাতুল আফু। উসুল ফিকের মধ্যে এটা পরিভাষা ইউজ করা হচ্ছে আফুন, মানে এটা আফুন মানে হচ্ছে এটা তোমাদের জন্য মুবাহ। ঠিক আছে? তো এগুলো নিয়ে এই মুবাহটাকে টেনে টেনে টুনে হারাম করতে যাইও না। তার মানে গ্রে এরিয়া, যেটা হালালও না হারামও না, যেটা মুবাহ, সেটা কিন্তু অনেক বড়। আপনি কোরআন হাদিসের শরীয়তের বিধানগুলো ইয়ে করে দেখুন, আপনি যাচাই বাছাই করে বা কাউন্ট করে দেখুন কয়টা বিষয় হারাম। আমরা সারা জীবনে যত কাজ করি, যা কিছু খাই, যা কিছু করি, সবগুলো থেকে কয়টা জিনিস আল্লাহ হারাম করেছেন? গুটি কয়েকটা। হাররামা দিয়ে যে শব্দগুলো আসছে, হুররেমা দিয়ে যে বিষয়গুলো আসছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এটা তো সামান্য। এটাকে আমি হাইপোথেটিক্যালি বোঝার জন্য আমি 10% রাখছি, যেটা স্পষ্ট হারাম, এক্সপ্লিসিটলি প্রহিবিটেড। আপনারা যদি উসুল ফিক পড়েন, সেখানে কিন্তু কোন হারাম করার জন্য নির্ধারিত শব্দ আছে, যে এটা কিন্তু আমি মাকরুর কথা বলছি না, যে এটা হারাম। যদিও আমাদের হানাফি মাযহাবে মাকরু এবং হারাম, মাকরু তাহরিমি এবং হারাম আলাদা করা হয়েছে, বাট মাকরু তাহরিমিও হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মাকরু তানজিহি যেটা, ওটা আমি বলছি না। যেটা স্পষ্ট হারাম সেটা 10%,
যেটা স্পষ্ট হালাল, আল্লাহ হালাল করে বলছেন উহাইল্লা লাকুম, এটা ধরেন 10%, এর বেশি হবে না। আর বাকি সবগুলো যেটা ওপেন এরিয়া, মানতিকাতুল আফু, যেটাকে আমরা অনেকে গ্রে এরিয়া বলে, সেটা 80% হবে ডেফিনেটলি। তার মানে দেখুন, ইসলামী শরীয়ত না বুঝার কারণে আমরা কত কথা বলি, বুঝলে শরীয়ত মানা অনেক কষ্ট, হ্যাঁ দুনিয়া সম্ভব না, এই যুগে চলবে না শরীয়ত। আর মাত্র 10% হারাম, সেই 10% না করলেই তো হয়। বাকি 90%, 10% তো স্পষ্ট হালাল, বাকি 80% হালাল, মুবাহ, পারমিসিবল, রাইট? এই পারমিসিবলের সাথে আমরা ডিল করব কিভাবে, গ্রে এরিয়াতে আমরা কাজ করব কিভাবে? ওই যে মূলনীতি প্রথমে আমরা বলে আসছি, যে আমরা গ্রে এরিয়াতে দেখব শরীয়তে সাওয়াবিতের সাথে সংঘর্ষ হচ্ছে কিনা, তারপরে দেখব মাকাসিদ কমপ্লায়েন্ট কিনা, দেখবো যে কোনো ফান্ডামেন্টালের সাথে সংঘর্ষ নাই, লা তাআরাদ মা উসুল শরিয়া মা নুসুস, ওকে ফাইন। এরপর এটা পরে দেখতেছি সেকেন্ড স্টেজে যে এটা করলে লাভ হচ্ছে, এটা করলে শরীর সমাজ থেকে অকল্যাণ দূর হচ্ছে, দেন উই ক্যান ডু ইট। তাহলে এই 80% এরিয়াতে কাজ করার জন্য যে মাকাসিদুশ শরিয়া নলেজ, মাকাসিদুশ শরিয়া বাস্তবায়ন দরকার, সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এবং সিদ্ধান্ত ভ্যালিডেট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, দেখুন এই আরো চমৎকার ইয়ে দেখুন, এই যে 80% ওপেন এরিয়া, গ্রে এরিয়া, তারপরে দেখুন টুলস টু ডিল উইথ 80% এরিয়া। এই 80% এরিয়াতে আমরা কাজ করব কিভাবে? এখানে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করেছি। লিগ্যাল টেক্সট উইথ মাল্টিপল মিনিংস, তার মানে নুসুস গুলো, আমরা যে নুসুসের কথা বলছি, যে নুসুস থাকলে যে এটা কঠিন হয়ে যায় বিষয়টা এমন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসুস গুলো এমন ভাবে দিয়েছেন, একাধিক অর্থের সম্ভাবনা আছে, রাইট? সামনে এটা স্পষ্ট আসবে। নুসুসের মধ্যে দুই ধরনের নুসুস আছে, একটা হচ্ছে যে কাতঈ, একটা হচ্ছে জন্নী, রাইট? কাতঈর মধ্যে আবার দুইটা বিষয়, কাতঈউ সুবুত, কাতঈউ দালালা। কোরআন, কোরআনের প্রত্যেকটা আয়াত কাতঈউ সুবুত, রাইট? স্পষ্টভাবে এটা আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রত্যেকটা আয়াত কি কাতঈউ দালালা? না। কাতঈউ দালালা মানে একটা আয়াতের জন্য একটা অর্থ, এরকম কয়টা আয়াত আছে? আমাদের ওলামারা বলেছেন যে এরকম আয়াত হচ্ছে শুধুমাত্র যেখানে সংখ্যার উল্লেখ আছে। যেমন ধরেন জেনার শাস্তির ক্ষেত্রে 100 বেতের কথা বলা হয়েছে, হাদ্দুল কযাফের ক্ষেত্রে 80 বেতের কথা বলা হয়েছে, তাহলে 80 তো আর 79 হবে না, 80 80, ওটা হচ্ছে কাতিউদ দালালা। তারপর ফারাইদের বিধানের ক্ষেত্রে যেখানে অর্ধেক বলা হয়েছে, যেখানে ওয়ান সুদুস বলা হয়েছে, সুলুস বলা হয়েছে, এগুলো কাতিউদ দালালা। তাহলে এইটা কয়টা আয়াত, কয়টা বিষয়? বাকি সবগুলো আয়াত আপনি দেখুন, এগুলো হচ্ছে জন্নিউদ দালালা। জন্নিউদ দালালার মানে হচ্ছে যেগুলো মাল্টিপল মিনিংস, একাধিক অর্থের সম্ভাবনা আছে। ধরেন আপনি যে অজুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ফামসাহু বিরুউসিকুম, নামাজ মাথা মাসে করো, মাথা মাসে এখানে কতগুলো ব্যাখ্যা। পুরা মাথা মাসে করতে হলে হবে, একটা চুল মাসে করলে হয়ে যাবে, হানাফি মাযহাব বলছে 1/4 করলে হবে, কেউ বলছে নাসিয়া করলে হবে। এই কথাগুলো কোত্থেকে আসছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো কাতিয়ুদ দালালের মতো একটা জুজ উল্লেখ করে দিতে পারতেন, দিলে তো তখন কঠিন হয়ে যেত হয়তো আমল করা। যদি বলতো যে পুরা মাথা মাসে করতে হবে, তাহলে শীতকালের দেশে তো মানুষ উজু করা ছেড়ে দিত, ফর এক্সাম্পল। কিন্তু দেখুন রাহমাতাল্লাকুম, যে এই যে মাল্টিপল, এখানেই তো, এখান থেকেই তো আমাদের মাসালা ফিকের বিভিন্ন মাযহাব আসছে, বিভিন্ন ইজতিহাদি ওপিনিয়ন আসছে, মাল্টিপল মিনিং। তাহলে আমরা যে মাকাসিদের অ্যাপ্লিকেশনটা, মাকাসিদ দরকার কেন? এই মাল্টিপল মিনিংস নিয়ে ডিল করার জন্য মাকাসিদ দরকার, মাসালে দরকার। আমরা দেখবো যে সবগুলো যেহেতু এখানে নুসুসের আন্ডারে অর্থের সম্ভাবনা আছে, তাহলে আমরা এখান থেকে মুফতি যিনি, যিনি সিদ্ধান্ত দিবেন, উনি পরিবেশ পরিস্থিতির আলোকে উনি সিদ্ধান্ত দিতে পারবেন যে কোনো একটা বিষয়কে সামনে রেখে, যে কোনো অর্থকে সামনে রেখে। তাই? তাহলে নুসুস মানেই যে কঠিন বিষয়টা এমন নয়। ঠিক আছে? নুসুস কাতিয়ুদ দালালা, কাতিয়ুস সুবুত সামান্য কয়েকটা, কিন্তু অধিকাংশ কোরআনের আয়াত হচ্ছে কাতিয়ুস সুবুত বাট জন্নিউদ দালালা। এবং হাদিসের ক্ষেত্রেও তাই, অধিকাংশ হাদিস কাতিয়ুস সুবুত, ঠিক আছে, কিন্তু জন্নিউদ দালালা। শুধুমাত্র খাবারে মুতাওয়াতির যেগুলো, এগুলো হয়তো অনেক ক্ষেত্রে কাতিয়ুদ দালালা হতে পারে, বাট ওইরকম হাদিস খুবই কম, কাতিয়ুদ দালালা হাদিস। তো যাই হোক, এই যে নুসুসের সাথে ডিল করার জন্য এই ইলমু মাকাসিদ দরকার। এরপর সেকেন্ডারি সোর্সেস অফ শরিয়া, শরীয়তের যে মাসাদির, মাসাদির আউয়ালুইয়া, মাসাদির সানাউইয়া। কোরআন হাদিস তো আছে প্রাইমারি সোর্স, এরপরে আসে ইজমা, কিয়াস,
এরপরে ইস্তেহসান, ইস্তিসহাব, মাসালে মুরসালা, সাদ্দুজ যারাই, এগুলো সবগুলো হচ্ছে মাকাসিদের টুল। আমরা যখন এগুলোকে বিবেচনা রেখে আমরা যখন শরিয়া ডিসিশন নিব, তখন অবভিয়াসলি মাকাসিদ আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে? আমাদের হয়তো দেখবেন যে আমাদের ফকিহ স্কলারগণ, যেমন ইমাম আবু হানিফা, ইমাম আশ-শাফিঈ, ইমাম রাহিমাহুল্লাহ, উনারা হয়তো মাকাসিদ শব্দটা উল্লেখ করেন নাই, কিন্তু উনারা ইস্তেহসান উল্লেখ করেছেন, উনারা মাসালে উল্লেখ করেছেন, উনারা সাদ্দুজ যারায় উল্লেখ করেছেন। তো এগুলোর মানে হচ্ছে যে মাকাসিদ অর্জন করা। আচ্ছা, এরপরে বাকি বিষয়গুলো, দ্য ভেরি বেসিক নেচার অফ ফ্লেক্সিবিলিটি, মাকাসিদুশ শরিয়ার যে শরীয়তের মূল উদ্দেশ্য, যেমন এটা হচ্ছে যে শরীয়ত হচ্ছে যে রাহমা, সামহা, ইজ, রাইট? রিমুভাল অফ হার্ডশিপ। আল্লাহ কোরআনে একাধিক আয়াতে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং হযরত আয়েশা বলছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজটাই বেছে নিতেন, যতক্ষণ না এটা দ্বারা শরীয়তের কোনো কিছু লঙ্ঘন না হয়। তার মানে সহজটাই বেছে নেওয়া হচ্ছে শরীয়তের। তাহলে এই সহজটা আবার অনেকে এগুলো বললে আবার বলে যে তাহলে তো বেছে, বেছে সহজ না। সহজটা বেছে নিবো আমরা মাকাসিদকে সামনে রেখে। যদি এমন হয় সহজটা বেছে নিলে আমার মাকাসিদ অর্জন হচ্ছে, তাহলে হয় না? আমি আমার হাওয়াকে, নিজের নফসকে খুশি করার জন্য সহজ বেছে নিব না। সহজ বেছে নিবেন কি? এটা তো মুজতাহিদ যিনি, মুফতি যিনি, যার যার কাছে সালাহিয়ত আছে, যার কাছে ওলায়া আছে, অথরিটি আছে, উনি এগুলো করবেন। আচ্ছা, এখানে আমরা মাকাসিদের প্রাসঙ্গিকতা, গুরুত্ব এবং মাকাসিদের স্কোপটা কোথায় কোথায় মাকাসিদ কাজে আসবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। সেকেন্ডারি সোর্স নিয়ে এখন বললাম, এখানে বিস্তারিত বলার এগুলো সময় নেই। সেকেন্ডারি সোর্স গুলো কেন উল্লেখ করলাম? সেকেন্ডারি সোর্সেস প্লে এ ভাইটাল রোল ইন অর্ডার টু রিয়ালাইজ মাকাসিদ। আপনি যদি মাকাসিদ বুঝতে চান, শরীয়ত সৌন্দর্য বুঝতে চান, আপনাকে এই সেকেন্ডারি সোর্স গুলো বুঝতে হবে। আপনাকে কাওয়াইদ ফিকহিয়া যেরকম বুঝতে হবে কাওয়াইদ গুলো, তেমনি ভাবে এই সেকেন্ডারি সোর্স গুলো বুঝতে হবে। এগুলোর মাধ্যমে আমরা যেমন ইস্তেহসান, ইস্তেসাব, এগুলো সবগুলো হচ্ছে মাকাসিদের টুল। এখানে আমি আরো স্পষ্ট করে নিয়ে আসছি মাকাসিদের টুল গুলো, টুলস টু অ্যাচিভ মাকাসিদ। দেখুন, ইস্তেহসান, হ্যাঁ, মাসলাহা, আহ সাদ্দু যারাই। ইস্তেহসান হচ্ছে যে একটা গোপন কল্যাণ, অর্থাৎ কিয়াসে জলি, কিয়াসে খাফি। আপনারা নিশ্চয়ই অনেকে ইস্তেহসানের সাথে পরিচিত। ধরেন বেচা কেনা করলেন, বেচা কেনার উদ্দেশ্য হচ্ছে যে কি, আপনি প্রোডাক্ট ডেলিভারি দিবেন, পেমেন্ট নেবেন। কিন্তু এমনও হতে পারে যে আমি যে বেচা কেনাটা করলাম, আমার হয়তো ভুল হতে পারে। তো আমি সেখানে একটা অপশন অ্যাড করলাম, আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার বাড়িটা কিনলাম, আমাকে 3 দিন সময় দিন, 3 দিনের মধ্যে আমি আপনাকে কনফার্ম করব। 3 দিনের মধ্যে আমি আমার লয়ার, আমার অন্যান্য যারা এক্সপার্ট, তাদের সাথে ডিল করব। তাহলে এই যে অপশনটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে কিয়াসে খাফি বেসড অন ইস্তেহসান। ঠিক আছে? কিন্তু এই ইস্তেহসানটা আবার একটা গ্রাউন্ডে নিতে হবে। নিজের মন মতো ইস্তেহসান করলে তো হবে না। ইস্তেহসানের গ্রাউন্ড হতে পারে কোরআন, হতে পারে সুন্নাহ, হতে পারে ইজমা। এই অপশনের ক্ষেত্রে ইস্তেহসানের গ্রাউন্ড হচ্ছে মাসলাহা। তো এখানে একটা কথা বলে রাখি যে অনেকে বলে যে হানাফি মাযহাবে শুধু ইস্তেহসানকে হাইলাইট করা হয়েছে, অন্যান্য মাযহাবে ইস্তেহসান নেয় নাই। কোনো সমস্যা নাই। হানাফি মাযহাব যেটাকে ইস্তেহসান বলছে, শাফি মাযহাব, মালিকি মাযহাবে সেটাকে মাসলাহা বলছে। একই কথা। এটা শুধু নামের পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ, শাফি মাযহাবে যে ইস্তেহসানকে বাতিল বলছে, সেটা হচ্ছে যে কেউ যদি শরীয়তের কোনো ভিত্তি ছাড়া নিজের মন মতো ইস্তেহসান করে, যে আমার মন চাইছে, আমার এটা ভালো, সো তখন এটা হবে নিষেধ। এটা তো হানাফি মাযহাব সেটাকে এলাও করে না। তো এটাকে বলে খিলাফ আল লফজি, যে এই যে এটা হচ্ছে শব্দের পার্থক্য, পরিভাষা পার্থক্য। সাদ্দু যারায়ে কোনো ক্ষতি থাকলে সেই ক্ষতিকে দূর করার জন্য একটা হালাল কাজকেও বন্ধ করে দেওয়া। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর বলছেন যে তোমরা লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি বিগাইরি ইলম। তোমরা যারা এই যে মূর্তি পূজা করে, মূর্তি বা অন্যান্য এগুলো গালিগালাজ করো না। করলে তারা আল্লাহকেও গালিগালাজ করবে না জেনে। সাদ্দু যারাই। তাহলে আপনি সবসময় এগুলো নিয়ে লেগে থাকলে এমনও হতে পারে যে আপনি যে কল্যাণের জন্য চাচ্ছেন, অকল্যাণ হয়ে যাবে। সাদ্দু যারাই। আমি আরো অবাক হয়ে যাই, কোরআন শরীফে সূরা যুখরুফের মধ্যে একটা আয়াত আছে। আল্লাহ বলছেন যে, যদি আমি আশঙ্কা না করতাম প্রত্যেক মানুষ কাফির হয়ে যাবে, তাহলে আমি দুনিয়াতে কাফিরদেরকে আরো অনেক ধন সম্পদ দিতাম। তাদেরকে রৌপ্য নির্মিত, তাদের প্রাসাদগুলো, তারা যে সিঁড়ি দিয়ে ছাদে উঠতো, সেগুলো থাকতো রৌপ্য নির্মিত। মানে অবাক হয়ে গেলাম আমি কোরআন আয়াতটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যে মানুষের রিঅ্যাকশন, সেটাকে অবজার্ভ করেছেন, সেটাকে আমলে নিয়েছেন। যদি আল্লাহ কাফিরদেরকে আরো বেশি সম্পদ দিয়ে দিত, এখনো তো আমরা অনেক সময় শুনি মানুষ বলে যে হে নামাজ পড়ে না, তারপরও কত আরামে আছে। আসলে তো, বা যার ঈমান নাই সে কত আরামে আছে, কাফির মুশরিকরা। আরামে আছে যে তাদের জন্য তো পরকালে নাই। কিন্তু আল্লাহ বলছেন যে আমি আরো দিতাম যদি আশঙ্কা না করতাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে
এখনো হাতিমে কাবা রেখে দিয়েছেন, কাবাটা ইয়ে করে, উনি চাইছেন যে কাবাটা মিলাই দিতে, কিন্তু এমন হলে কি হবে, মানুষ তখন বলবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর ভেঙে ফেলতেছে, তাই না? এগুলো হচ্ছে সাদ্দু জারায়। আপনাকে একটু বিবেচনা রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আপনার আপনি যখন শরীরে একটা ডিসিশন নিবেন, যে কোনো সেক্টর হোক, তখন আপনার স্টেক হোল্ডাররা কি ভাবতেছে, হ্যাঁ, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। এজন্য বর্তমানে যে স্টক স্ক্রিনিং মেথড, যে ব্যাংক বিভিন্ন স্টক গুলোকে যে স্ক্রিন করে, সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে পারসেপশন। এটা কিন্তু আমার কাছে চমৎকার লাগছে, যে আপনি যদিও স্ক্রিনিং এর অন্যান্য ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেন, তারপরে যদি পারসেপশন, জনগণের পারসেপশন যদি আপনার শরীয়তের বিপক্ষে থাকে, জনগণ যদি মনে করে যে আপনার কোম্পানিকে সার্টিফিকেট দেওয়া যাবে না, তাহলে আপনি শরিয়া কমপ্লায়েন্স সার্টিফিকেট পাবেন না। যেমন ধরেন এয়ারলাইন্স কোম্পানিগুলো, যে এয়ারলাইন্স কোম্পানিগুলো কি করে, বিভিন্ন এয়ারলাইন্সে আপনি দেখবেন যে সেখানে লিকার, মদ, ওয়াইন সার্ভ করে। তাহলে সেই কোম্পানি যদি ক্রাইটেরিয়া ফুলফিলও করে, ওয়াইনের জন্য বেঞ্চমার্ক রাখা হয়েছে 5%, বা অনেক ইন্ডেক্সে 3%, যদিও ফুলফিল করে, তারপরেও কিন্তু সেই এয়ারলাইন্স কোম্পানির স্টক গুলোকে শরিয়া কমপ্লায়েন্স সার্টিফিকেট দেওয়া হয় না। কারণ পাবলিক পারসেপশন, পাবলিক তো দেখতেছে আপনি মদ বিক্রি করতেছেন, মদ দিতেছেন, আপনাকে যদি শরিয়া কমপ্লায়েন্ট বলা হয়, তাহলে তো জনগণ শরিয়া নিয়ে উপহাস করবে। সাদ্দু জারায়, চমৎকার, রাইট? তারপরে ওরফ, কাস্টম, কাস্টমের কত গুরুত্ব। কাস্টমের গুরুত্ব হচ্ছে নতুন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আবার কাস্টমের গুরুত্ব হচ্ছে যে ডিসিশনের বাস্তবায়নের ক্ষেত্রে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বিয়ের সময় মাহার দাও, ভরণ পোষণ দাও, কোন পরিমাণ বলে দিয়েছেন? দেন নাই, সমাজের উপর ছেড়ে দিছি। বাজারে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিবেন, আপনারা কি ফ্রি ডেলিভারি দিবে নাকি আপনি পে করতে হবে? সেটা বাজারের নিয়ম নীতির উপরে, কাস্টমের উপরে। যদি বাজারে এমন হয় যে এত বড় প্রোডাক্ট, এটা ডেলিভারি কস্ট আছে, আপনাকে কিছু কস্ট বিয়ার করতে হবে। এই যে এই বিষয়গুলো, ডেলিভারি খরচ, ডেলিভারি মুড অফ দ্য ডেলিভারি, এইগুলো বিষয়গুলো কিন্তু কোরআন সুন্নাহ আলাদা মানে স্পেসিফিকলি বলে দেন, ছেড়ে দিয়েছে বাজারের উপরে। তা আপনি যদি এই ওরফের বিষয়গুলো না জানেন, আপনি সেখানে যদি এর আদারওয়াইজ একটা ডিসিশন দেন, তাহলে আপনার কি হবে? সিদ্ধান্ত তো ভুল হবে, মাকাসিদ অর্জন করা তো দূরের কথা, রাইট? জরুরত এবং হাজাত বর্তমানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মাকাসিদের লেভেলের মধ্যে আছে, জরুরিয়াত এবং হাজিয়াত। অনেকেই তো সবকিছুকে জরুরত বানাই দেয়। আপনাকে বুঝতে হবে যে কোনটা জরুরত, কোনটা হাজাত, কারণ দুইটার ইমপ্লিকেশন ভিন্ন। জরুরত হলে সেখানে হালালটা হারাম হয়ে যায় প্রয়োজন সাপেক্ষে, কিন্তু হাজাত অবস্থায় হারামটা হালাল হয় না। আবার অনেক সময় হাজা যখন আম্মা হয়ে যায়, তখন এটা জরুরতের পর্যায়ে চলে যায়। তাহলে আপনাকে এই বিষয়গুলো সঠিকভাবে ইভালুয়েট করতে হবে, এগুলো ইভালুয়েশনের মাধ্যমে আপনি মাকাসিদ অ্যাচিভ করতে পারবেন। রোখাস, শরীয়তের রোখাস গুলো, আমরা রোখাসের কথা বললে অনেকে আবার ইয়ে করে, টিস করি যে ও আহ, না, রোখাস গুলো তো আল্লাহর রহমত, সেগুলো আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। ওমুম বালোয়া, এটা একটা হানাফি স্কুলের হানাফি মাযহাবের একটা কনসেপ্ট, ওমুম বালোয়া, যে একটা মুসিবত যখন আম হয়ে যায়, তখন এগুলো একটু ইজিলি নিতে হয়। যেমন আমরা কোভিডের সময় অনেক ইস্যুর ক্ষেত্রে দেখছি, নামাজের মধ্যে ফাঁক ফাঁক করে দাঁড়ানো, জামাত বন্ধ হয়ে যাওয়া, জুমা বন্ধ হয়ে যাওয়া, হজের অনেক বিধান এগুলো হচ্ছে উমুম বালোয়া। আম, ফিকের একটা ম্যাক্সিম আছে যে ইজা দাকাল আমরু ইত্তাসা ওয়া ইজা ইত্তাসা দাকা। ওপেন এরিয়া, যে একটু আগে যে বললাম যে হাদিসের মধ্যে মানতাকাতুল আফু, মুরাআতুল খিলাফ, সেটা আপনাকে ভাবতে হবে যে মুরাআতুল খিলাফ, মুরাআতুল খিলাফ হচ্ছে কোন একটা বিষয় যদি আমাদের স্কলারগণ দ্বিমত থাকে, স্কলারলি মতামত যদি থাকে, সেখানে একাধিক মতামত, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওখানে সুযোগ আছে। ওখানে আপনি একটা মত নিয়ে ঘোরামি করে বসে বসে থাকার বা ধারণ করে থাকার সুযোগ নেই। আরেকটা ইয়ে ইয়ে হচ্ছে যে আমাদের স্কলারগণ কিন্তু কোনো ফরজ ওয়াজিব বিষয় দ্বিমত করেন নাই। তার মানে যেখানে স্কলারদের দ্বিমত আছে, স্কলারলি দ্বিমত, সেখানে বুঝতে হবে যে এটা কখনো ফরজ ওয়াজিবের পর্যায়ে নর্মালি যায় না, ওটা ফরজ ওয়াজিবের নিচে থাকে। এগুলো হচ্ছে এই যে কাওয়াইদ ফিকিয়ার, ফিকি যে কাওয়াইদ গুলো, সেখানে এগুলো আছে। তাহলে মুরাতুল খেলাফও বুঝতে হবে। মুরাতুল খেলাফের মধ্যে শুধুমাত্র যিনি হাকিম, যিনি শাসক, যিনি কর্তৃপক্ষ, উনি সিদ্ধান্ত দিতে পারেন যে কোনটা উনি প্রসিড করবেন। ঠিক আছে? তাহলে আপনি যদি মুরাতুল একটা জিনিস, স্কলারলি দ্বিমত আছে এমন একটা বিষয়, সেখানে আপনি একটা মত নিয়ে বসে আছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি সেটা কল্যাণের চাইতে অকল্যাণ হতে পারে বেশি, মাকাসিদ অর্জন করাটা কঠিন হয়ে যাবে। তো এই টুলস গুলো আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এগুলো হচ্ছে টুলস যেগুলো প্রপারলি ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা মাকাসিদ অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দিস আর টুলস টু অ্যাচিভ মাকাসিদ শরিয়া। আচ্ছা, এরপরে
আচ্ছা, আমি আরেকটু মৌলিক বিষয়গুলো আলোচনা করে নিই, এরপর চ্যাট বক্সে আপনাদের প্রশ্নগুলো দেখবো ইনশাল্লাহ। আমাদের 1 ঘন্টা সময় গেছে, আরো 1 ঘন্টা আছে ইনশাল্লাহ। আহ, যেটা বলছিলাম 5টা জরুরি মাকাসিদ, হ্যাঁ, আহ, যেটা ইমাম গাজালি বলেছেন, হ্যাঁ, 5টা জরুরি মাকাসিদের মধ্যে প্রথমটা হচ্ছে হেফজুদ্দিন, প্রোটেকশন অফ রিলিজিয়ন, হেফজুল নফস, ফ্যামিলি, এরপর হচ্ছে হেফজুল আকল, এরপর হচ্ছে হেফজুল নাসল, লাইনিজ, এরপর হচ্ছে হেফজুল মাল, সম্পদের সংরক্ষণ। এই 5টা হচ্ছে জরুরি মাকাসিদ। অনেকে বলছেন যে এগুলো হচ্ছে বাইসেরিয়াল, এবং আহ, যেমন আপনি দিনকে বাঁচানোর জন্য সবকিছু স্যাক্রিফাইস করা যাবে, বাকি 4টা। ফ্যামিলি বাঁচানোর জন্য বাকি 3টাকে স্যাক্রিফাইস করা যাবে। আকল বাঁচানোর জন্য বাকি 2টাকে স্যাক্রিফাইস করা যেতে পারে। তারপর এইভাবেই সম্পদ বাঁচানোর জন্য সম্পদ স্যাক্রিফাইস করে হলেও বাকিগুলোকে বাঁচাতে হবে, এরকম। অর্থাৎ এই 5টা বিষয় ইসলামী শরিয়ার যে মৌলিক উদ্দেশ্য, মাকাসিদে শরিয়া আহকামের যে উদ্দেশ্য, প্রথম ফান্ডামেন্টাল উদ্দেশ্য হচ্ছে এই 5টা বিষয় সংরক্ষণ করা। এরপরে এই সংরক্ষণের যে লেভেলগুলো, মাকাসিদের যে লেভেলগুলো, এসেনশিয়াল, হাজিয়া, ধরে এগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এই মাকাসিদ গুলো কিভাবে আমরা অর্জন করব, বা শরীয়তের বিধানের মাধ্যমে মাকাসিদ গুলো কিভাবে অর্জন করা হয়েছে, এগুলো 2 ভাবে। একটা হচ্ছে যে পজিটিভ বিধান, কিছু করতে বলা হয়েছে, আবার কিছু করতে নিষেধ করা হয়েছে, রাইট? এই দুটোর সমন্বয় হচ্ছে অ্যাচিভিং মাকাসিদ। কোথাও আপনাকে করা বন্ধ করে দিতে হবে, আর কোথাও করতে হবে, জানিবুল উজুদ বা জানিবুল আদম, রাইট? বিভিন্ন ভাবে বলেছেন, অ্যাফার্মেটিভ রুলিংস, নেগেটিভ রুলিং। যেমন হেফজুদ্দিন, আল্লাহ বলছেন যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইমানে কামিল, তোমরা ইমান আনো। হেফজুদ্দিন কেন প্রথমে? কেন রিলিজিয়নকে সংরক্ষণ করতে হবে, কেন ধর্ম বিশ্বাসকে সংরক্ষণ করতে হবে প্রথমে? কারণ সকল শান্তির মূল হচ্ছে ধর্ম, আর সকল অশান্তির মূল হচ্ছে অধর্ম, রাইট? যার কোনো ধর্ম নেই তার জীবনটা একদম অসহ্য। সে যতই দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার হিসাবে সে যতই সুখী হোক, যতই কিছু থাকুক, সে কমপ্লিট ডিপ্রেশনে থাকবে, হতাশার মধ্যে থাকবে। যার যার কোনো ধর্ম নেই, আর যার ধর্ম আছে, সেটা ইসলাম হোক, অন্য যে কোনো ধর্ম হোক, সে অ্যাটলিস্ট যার ধর্ম নেই তার থেকে শান্তিতে থাকবে। এই জন্য বলে ধর্ম সকল শান্তির মূল। আমাদের যেরকম পেটে ক্ষুধা লাগলে পেটের জন্য, স্টোমাকের জন্য ফুড দরকার হয়, আমাদের সোলের জন্য ধর্মের দরকার, বিশ্বাসের দরকার হয়। ধর্ম মানে হচ্ছে বিশ্বাস কিছু বিষয়ের প্রতি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আর কিছু লোক কিছু গাছপালাকে বিশ্বাস করে, কিছু লোক অন্য কিছু হোক, বাট বিশ্বাস জিনিসটা দরকার অদৃশ্যের প্রতি। সে মনে করে যে এর মধ্যে একটা অদৃশ্য পাওয়ার আছে যেটা আমাকে বাঁচাবে। এটাই তাকে সামনে পথ চলার সাহস এনে দেয়, এটাই তাকে ডিপ্রেশন থেকে বাঁচায়। পৃথিবীতে যত ডিপ্রেশন, যত ইয়ে আছে, দেখবেন যে যারা সত্যিকারের নাস্তিক, যাদের কোনো ধর্ম বিশ্বাস নেই, তারাই যাবতীয় সমস্যার মধ্যে আছে। এই জন্যই ধর্মের সংরক্ষণকে প্রথমে রাখা হয়েছে। আর এটা অবশ্যই মাকাসিদে শরীয়তের ধর্ম মানে তো ইসলাম। আল্লাহ বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, দাওয়া ইলাল্লাহর বিষয়, তারপর অ্যাক্টিং এন্ড রুলিং অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ন। এগুলোর মাধ্যমে কি হবে? রিমুভাল এবং রিডিউসিং ভায়োলেন্স, ফ্যানাটিসিজম। আপনি যদি ধর্মকে সত্যিকার ভাবে ধারণ করতে পারেন, বিশ্বাসকে ভালো করে বুঝেন, আকীদা যদি আপনার ব্যালেন্সড হয়, আকীদা যদি আপনার সামগ্রিক হয়, ভারসাম্যপূর্ণ হয়, তাহলে অবশ্যই আপনার মধ্যে কোনো ধরনের গোঁড়ামি বা কোনো ধরনের ভায়োলেন্স এগুলো আসবে না। সত্যিকারের ধর্ম বিশ্বাস এবং ভায়োলেন্স কখনো একসাথে হবে না। নেগেটিভ কমান্ড, পানিশমেন্ট ফর ডেভিয়েশন। আবার ধর্ম নিয়ে খেল তামাশা করা, একবার আসলেন একবার গেলেন, আহ এটা সুযোগ নেই। সেটা যে কোনো ধর্ম হোক, ধর্ম নিয়ে ফান করা, ধর্মীয় বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সবসময় নিষেধ করা হয়েছে, রাইট? তো এই ধর্মের সংরক্ষণের জন্য আমরা আরো কি করব? ফ্যামিলি টিচিং, গুড আপব্রিঙ্গিং, ফ্যামিলি তারবিয়া যেটা, সেটা গুরুত্বপূর্ণ। তারপর সামাজিক সম্পর্ক, সামাজিক দায় দায়িত্ব পালন করা, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর ধর্মের ডেমনস্ট্রেশন, ধর্মীয় কাজগুলো আমরা একসাথে করবো। এই জন্য আমাদের সালাতের জামাতের সালাত করার কথা বলা হয়েছে, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, সবাই যাতে ইয়ে করতে পারে, হজের মহাসম্মেলন, কোরবান, ঈদ ইত্যাদি বিষয়গুলো। এগুলোর উদ্দেশ্য কি? ধর্ম বিশ্বাসকে মজবুত করা, রাইট? এগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা এখানে করব না। যেমন আমরা ফর এক্সাম্পল সালাতুল হাজা অন এভরি থার্সডে, দোয়া গ্যাদারিং ইন এনি ডে, আমরা যে কোনো সময় একত্রিত হয়ে কোনো একটা উপলক্ষে
দোয়া মাহফিল করতে পারি। আমরা মালয়েশিয়াতে দেখি যে প্রত্যেক বৃহস্পতিবারে সলাতুল হাজা পড়ে। উম, আহ, নিজেদের প্রত্যেকের আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, তাৎক্ষণিক কোন একটা বিষয় থাকলে ওটার জন্য সালাতুল হাজা পড়ে দোয়া করে। এগুলোর মাধ্যমে কি হয়? ধর্ম বিশ্বাস মজবুত হয়, হ্যাফজুদ্দিন। এগুলোর মাধ্যমে পিস অফ মাইন্ড, তারপর কোড অফ কন্ডাক্ট, ফায়ারনেস, গুড সিটিজেন, এগুলো অর্জন করা যায়। মাকাসিদ সোশ্যাল সিকিউরিটি, আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, ধর্মের একটা অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ একটা বিধান। ঠিক আছে, এগুলোর মাকাসিদ কি? সোশ্যাল সিকিউরিটি। এগুলো তাৎক্ষণিক লাভ আমরা অর্জন করতে পারবো যদি আমরা ধর্ম সুরক্ষার বিষয়গুলো সঠিকভাবে মেনটেন করি। যে ভারসাম্যপূর্ণ জীবন, ডিপ্রেশন মুক্ত, তারপর সামাজিক নিরাপত্তা, পিস অফ মাইন্ড, এগুলো আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে। এরপর অবশ্যই ধর্মের সুরক্ষার ক্ষেত্রে আপনার আহ, ইয়েগুলো আছে, এই কোনো অন্যায়, অবিচার বা জুলুম, এগুলোকে প্রতিরোধ করার জন্য সেখানে কনফ্রন্টেশনের বিষয় আছে। এগুলো তো আল্লাহ নিষেধ করে না, জিহাদ এবং কিতাল সহ অন্যান্য সকল প্রচেষ্টা এগুলো অবশ্যই করতে হবে, বাট এগুলোর জন্য নিয়ম নীতি আছে, ওয়ার্ক কোড আছে ইসলাম। ইসলামে জিহাদ মানে তো শুধু মারামারি না, জিহাদ মানে হচ্ছে একটা সিস্টেমেটিক একটা ওয়ার্ক কোড, সিস্টেমেটিক একটা প্রতিরোধ। সেটা বিশাল আলোচনা আছে এটার উপরে ফিকহি কিতাবের মধ্যে, আমরা সবাই জানি। এগুলোর উদ্দেশ্য হচ্ছে কি? ইসলামে জেহাদের উদ্দেশ্য কিন্তু রক্তপাত না, খুনাখুনি না, তাই না? উদ্দেশ্য হচ্ছে হ্যাফজুদ্দিন, ধর্মের হেফাজত। এরপরে হ্যাফজুন নফস। হ্যাফজুন নফসের মধ্যে যে পজিটিভ কমান্ড দেখুন, যে বিবাহ শাদী করতে বলা হয়েছে, তারপর বিবাহ শাদী যেটাকে বিবাহ শাদী থেকে নিষেধ করে, মোতা, তারপরে জিনা, বেবিচার, এগুলো সবগুলো হারাম করা হয়েছে। আহ উদ্দেশ্য কি? হ্যাফজুন নফস, ফ্যামিলি, মেনটেনিং হালাল এন্ড হারাম। তারপর নেগেটিভ রুলিং, এনি কাইন্ড অফ অপারেশন ট্রান্সগ্রেশন ইজ প্রহিবিটেড, ফ্যামিলির উপরে কিলিং এ হিউম্যান বিং ইজ এ গ্রেট সিন, কিলিং এ সোল, একজন মানুষ হত্যা করা, একটা মানবতাকে হত্যা করার কথা বলা হয়েছে, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিয়া, কিলিং দ্য ফিটাস, ইভেন হিউম্যান বেবি, ফিটাসকে কিলিং করা হারাম। এনিথিং দ্যাট মে লিড টু দ্য কিলিং ইজ প্রহিবিটেড, এভরিথিং দ্যাট এনরিচেস হিউম্যান সোল ইজ ফরবিডেন। যে কোনো কিছু দিয়ে যদি মানুষের মানব শরীর বা মানুষের জীবনের আশঙ্কা হয়, তাহলে সেগুলো নিষেধ। এই ধরনের বিধানের উদ্দেশ্য হচ্ছে যে হ্যাফজুন নাফস। আমি এগুলো খুব দ্রুত যাচ্ছি, এগুলো আপনারা নিজেরা দেখলে বুঝতে, যেমন কন্টেম্পোরারি অ্যাপ্লিকেশন দেখুন, ফাস্ট ড্রাইভিং, এই যে স্পিড, বিভিন্ন স্পিড লিমিট করা, দ্রুত গাড়ি চালানো, এগুলো নিষেধ। আমাদের দেশে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু আমরা কখনো সেই অ্যাক্সিডেন্ট নিয়ে জুমার খুতবা আলোচনা শুনি না, কখনো আমরা ওয়াজ মাহফিলে এটা নিয়ে আলোচনা শুনি না। অথচ এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে, ট্রাফিক রুলস না মানার মাধ্যমে, স্পিড ড্রাইভিং এর মাধ্যমে মানুষ মেরে ফেলতেছে। মানুষ মারার চাইতে আর জঘন্য অপরাধ কি জমিনে কিছু আছে? তাহলে এগুলো তো হারাম। ভায়োলেটিং দ্য ট্রাফিক রুল, এটা হারাম, প্রহিবিটেড। কমিটিং সুসাইড, প্রহিবিটেড। এগুলো আমাদের আলোচনা আসার দরকার। তারপর হিফজুর নফসের আওতায় বাই এন্ড সেল অফ হিউম্যান অর্গান, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি স্পষ্ট হারাম। মিল ব্যাংক, সিমেন্ট ব্যাংক, এগুলো তো ক্লোনিং, টেস্ট টিউব উইদাউট ম্যারিটাল রিলেশন, আপনি ওই যে আইভিএফ ইত্যাদি নিতে পারবেন, কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী, এর বাইরে থার্ড পার্সন থেকে নিলে ওটা তো আর বৈধ সন্তান থাকছে না। ইউজিং হিউম্যান ফিটাস ফর মেডিকেল এক্সপেরিমেন্ট ইজ নট অ্যালাউ, মার্সি কিলিং ইজ প্রহিবিটেড, বার্নিং অর ডিস্ট্রয়িং দ্য হিউম্যান ডেড বডি ইজ ফরবিডেন। মানুষ মৃত এবং জীবিত উভয় অবস্থায় সম্মানিত। তাহলে আপনি একজন মৃত ব্যক্তির সাথে, একটা ডেড বডির সাথে অসম্মান করতে পারবেন না। ঠিক আছে, এনিথিং দ্যাট ডিসঅনার দ্য হিউম্যান বডি whether alive or dead is forbidden। এগুলো সবগুলো, এগুলোর ক্ষেত্রে আপনি হয়তো নুসুস পাবেন না স্পষ্ট, যে কোরআন হাদিসে এটা হ্যাঁ, কিন্তু এগুলো আপনাকে অন্যান্য নুসুসের আন্ডারে এবং মাকাসিদ, মাসালে, কাওয়াইদ, এগুলোর আলোকে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। উদ্দেশ্য কি? যে হাফজুন নাফস। এরপরে আরো কিছু বিষয়, ফ্যামিলি, যেমন মেডিকেল ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস বিফোর গেটিং ম্যারিড। অনেকে বলেন যে বিবাহের আগে আমরা মেডিকেল টেস্ট করিনি, আমাদের কোনো কোনো সিরিয়াস কোনো ডিজিজ আছে কিনা, অথবা আহ, যিনি বিবাহিত বা যিনি উনি সন্তান নেয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা। এটা অনেক অনেক জায়গায় এটা নিয়ে বিধিবিধান নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা আমরা শরীয়তের আলোকে কিভাবে দেখবো? এটা কি মাকাসিদের সাথে যায়, নাকি এটার মাধ্যমে আরো, তো এটা এইভাবে আমরা দেখবো এখানে মাসালি মাফাসিদ কি হচ্ছে। এখানে একটা মূলনীতি বলে দিই, এই ধরনের নতুন ইস্যুতে, যেমন আল্লামা ইবনে তাইমিয়া উনার একটা ছোট পুস্তিকার মতো আছে, বা বড় একটা কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার, যে তাওয়াজুন বাইনাল মাসালি ওয়াল মাফাসিদ। আপনি যখন একটা নতুন ইস্যু নিয়ে আলোচনা করতে যাবেন, ডেফিনেটলি সেখানে লাভ যেরকম আছে ক্ষতিও আছে। তো এখানে আপনার লাভ ক্ষতির তুলনা দেখতে হবে, যে লাভ বেশি না ক্ষতি বেশি। যদি বেশি লাভ হয়, ক্ষতি কম হয়, তাহলে হয়তো নেওয়া যাবে।
আবার ক্ষতিটা যদি বেশি হয় তাহলে ক্ষতিকে ইয়ে দিয়ে লাভটাকে স্যাক্রিফাইস করতে হবে। এ ধরনের অনেক মূলনীতি আছে। ইভেন লিগ্যাল ম্যাক্সিম কাওয়াইদ ফিকহিয়া যে ৩ নাম্বার কাওয়াইদ আল মাশাক্কা তাজরিবু তাইসির সেখানেও স্কলারগণ সাব কাওয়াইদ হিসাবে এই ধরনের দারুল মাফাসিদ আউলা মিন জালবিল মাসালে এভাবে অনেকগুলো আলোচনা সেইভাবে দেখতে হবে। অ্যাবসোলিউট মাসালে তো আর কোথাও থাকবে না, মাফাসিদও থাকবে। তো আমাদেরকে তুলনামূলক আলোচনা করে এবং অন্যান্য আরো আনুষঙ্গিক বিষয় এবং মাআলাত বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে? যেমন এখানে ধরেন হতে পারে যে সমস্ত এলাকাগুলো বেশি সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত, যেখানে অবৈধ সম্পর্ক বেশি, সেখানে হয়তো ইনভেস্টিগেশন দরকার হতে পারে যে আপনি সেক্সুয়াল কোনো ডিজিজ আক্রান্ত কিনা, আপনি কোনো সংক্রামক যেমন এইডস ইত্যাদিতে আক্রান্ত। আবার মুসলিম সোসাইটি গুলো যেখানে এ ধরনের সেখানে দরকার নেই হয়তোবা। এভাবে আমরা পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতে পারবো। অ্যাবসোলিউট কোনো এখানে বিষয় না। আবার এমন না যে আম আজকে সিদ্ধান্ত দিলাম পরে এটা চেঞ্জ করা যাবে না, বিষয়টা এমন না। ইমাম ইবনুল কাইয়্যিম কিন্তু উনি ইলামুল মুওয়াক্কিলিনের মধ্যে চমৎকার একটা চ্যাপ্টার আনছেন যে আহকামুশ শরিয়া এটা স্থান, কাল, পাত্রভেদে এটা পরিবর্তন হবে। আমরা অনেক সময় যে আজকে একটা ফতোয়া, আগামী বছর যদি আরেকটা ফতোয়াটা চেঞ্জ করে অনেকেই দেখবেন যে শুরু করে যে হুজুররা বলে কি আজকে এক কথা বলে কালকে এক কথা বলে। এটা তো বলতে হবে আপনার অবস্থার আলোকেই তো ফতোয়া। ইমাম ইবনুল কাইয়্যিম ফতোয়াকে ডাক্তারের সাথে তুলনা করছেন। আল ফতোয়া কাত্তিব, ডাক্তার যেরকম রোগী ভেদে চিকিৎসা করে ফতোয়া এরকম স্থানকাল পাত্র ভেদে পরিবর্তন হবে। আজকে পরিস্থিতি একরকম, আজকে এক ধরনের সিদ্ধান্ত হবে শরিয়া ডিসিশন, কালকে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, শরিয়া ডিসিশনও চেঞ্জ হতে বাধ্য। যেমন বর্তমানে যে ক্রিপ্টোকারেন্সির যে বিধান ডিজিটাল অ্যাসেটের, সেটা তো পরিবর্তন হচ্ছে ডে বাই ডে। এটা যখন শুরুতে আসছে তখন আমাদের স্কলাররা যে ফতোয়া দিছিলেন এখন কিন্তু ভিন্ন ফতোয়া দিচ্ছেন। হয়তো দেখা যাবে যে আগামী একজন স্কলার ওইদিন বলছিলেন যে আগামী ৫-১০ বছর পরে দেখা যাবে যে এটা কোনো সমস্যায় থাকবে না। এমনও হতে পারে। কারণ দিন, দিন তো এটা আপডেট হচ্ছে, পিউরিফাই হচ্ছে, ডেভেলপ হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখবো, এভাবে দেখলে আমরা মাক্কাসিদ অর্জন করতে পারবো। রিকোয়ারমেন্ট অফ অফিসিয়াল রেজিস্ট্রেশন অফ দ্য ম্যারেজ। বর্তমানে আমাদের দেশেও আছে, এটা সব দেশে আছে যে শরীয়তের ক্ষেত্রে তো রেজিস্ট্রেশনের কথা আসে নাই। কিন্তু আপনি দুনিয়ার নিয়মে আপনি ইজাব, কবুল, সাক্ষী সবকিছু থাকলেও যদি আপনার নেকানামা এবং ম্যারেজ সার্টিফিকেট না থাকে আপনাকে তো বিবাহিত কাউন্ট করবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এটা কনসিস্টেন্ট উইথ মাক্কাসিদ? ইয়েস। সেটাকে আপনার গ্রহণ করতে হবে। এটা মাকাসিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ এটার মাধ্যমে আপনার অনেক কিছু, অনেক অধিকার সংরক্ষণ, তারপর অনেক কিছু এটা দ্বারা অ্যাচিভ হচ্ছে। এবং এখানে আমি একটা কেস উল্লেখ করছি জাওয়াজুল উরফি। যারা মিডল ইস্টের পরিবেশ জানেন, জাওয়াজুল উরফি সাথে যারা পরিচিত তারা জানেন। জাওয়াজুল উরফি হচ্ছে যে ক্লাসমেট তারা তো ম্যাচিউরড, ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে একজন একজনকে বিয়ে করলো, ২ জন সাক্ষী থাকলো। কোনো রেজিস্ট্রেশন নাই। তারপর গ্রাজুয়েশন শেষে যে যার মতো চলে গেল, বিয়ে-শাদী ভেঙে গেল। তারা একটা কাগজ লিখছিল, ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিল। এখন এদের তো বাচ্চা-কাচ্চা হইছে, এটার কি হবে? মিশরে দেখা গেছে মিলিয়ন চাইল্ড তারা এই জাওয়াজি উরফি, তাদের কোনো বাবা-মা নাই, কোনো ইয়ে নাই। তাহলে এদের অধিকারের সংরক্ষণ কিভাবে হবে? তো এইখানে তো এই রেজিস্ট্রেশনের মাধ্যমে শুধু হেফজুন নফস নয়, হেফজুল জীবন থেকে শুরু করে ফ্যামিলি সবকিছু সংরক্ষণ হচ্ছে। ঠিক আছে? স্টাডি অন ডিভোর্স ফ্যামিলি কাউন্সেলিং। আমাদের দেশে এখনো আস্তে, আস্তে হচ্ছে। ফ্যামিলি স্টাডি, ফ্যামিলি কাউন্সেলিং এগুলো নিয়ে আমাদের পড়াশোনা কম। রাইট? এগুলো বর্তমানে এগুলো গুরুত্ব বেশি। বর্তমানে ফ্যামিলি সমস্যা বেশি, ডিভোর্সের সমস্যা বেশি। এগুলো নিয়ে স্টাডি করা, এডভাইস করা। কোরআনে তো আল্লাহ বলছেন যে এই ধরনের সমস্যা হলে তোমরা ২ জন ফ্যামিলি থেকে ২ জন এসে তোমরা আলোচনা করো। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। কাউন্সেলিং যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে খুব বেশি। যেকোনো কিছু কাউন্সেলিং এ যায়। এটা আ কনসিস্টেন্স উইথ মাকাসিদ কিনা এটা আলোচনার বিষয়। যদি মাকাসিদের সাথে ইয়ে হয় তাহলে এটা আমরা উই ক্যান প্রসিড। ওকে, এ ধরনের নতুন, নতুন বিষয়গুলো আমরা এভাবে মাকাসিদের আলোকে দেখতে পারি। হেফজুন নাসল যেমন ম্যারেজের কথা বলা হচ্ছে, ফ্যামিলি প্রোটেকশন, টেকিং কেয়ার অফ চিলড্রেন। বর্তমানে তো আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দাওয়াতি কাজ এটা সেটা করতে, করতে ফ্যামিলির গুরুত্ব হারাই ফেলছি। ফ্যামিলির দিকে আমরা মনোযোগই দিই না। দেখা গেছে অনেক বড় স্কলার, উনি অনেক কিন্তু উনার ছেলেরা উনার সোহবত পায় নাই। উনি উনার ছেলেদেরকে শিখাইতে পারে নাই, তারবিয়ত দিতে পারে নাই। ওইজন্য ছেলেরা উনার মতো হয় নাই। উনার কাছাকাছিও যায় নাই। এটার মানে যে শুধু ছেলেদের দোষ দিব না, উনাকে দেখতে হবে যে উনি কয় ঘন্টা ছেলেদেরকে দিয়েছেন, ছেলেদেরকে কি সময় দিয়েছেন। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বর্তমান সময় ফ্যামিলি। আমি সবসময় বলি যে শয়তানের ১ম টার্গেট হচ্ছে ফ্যামিলি। শয়তান কিন্তু আদম হাওয়া ফ্যামিলিকে টার্গেট করছিল। এজন্য দেখবেন সামান্য কিছুতে ফ্যামিলি ভেঙে যায়। অল্প ছোট্ট একটা বিষয়ে কেন্দ্র করে ১০-২০ বছরের সংসার ভেঙে যাচ্ছে। কারণ শয়তান এখানে খুব ইফেক্টিভ। তো এইজন্যই
ফ্যামিলির স্টাডি করা, ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলি প্রোটেকশন, ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলি তারবিয়াতের প্রতি গুরুত্ব দেওয়া, এগুলো মাকাসিদের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। মাকাসিদের আলোকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ কমান্ড, প্রহিবিশন অফ অ্যাডাল্টারি, ম্যারিটাল রিলেশন, প্রহিবিশন অফ, এগুলো সবগুলো হচ্ছে করা যাবে না। প্রোটেকশন অফ ইন্টেলেক্ট, হেফজুল আকল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, মতামত দেওয়ার স্বাধীনতা, ইজতিহাদ করার স্বাধীনতা, এটা একটা মৌলিক বিষয়। এটা কিন্তু হেফজুল আকলের সাথে, যারা বলে যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, তারা এই হেফজুল আকলের সাথে কিন্তু সাংঘর্ষিক হয়। এটা মাকাসিদের সাথে যায় না। ইজতিহাদের দরজা উন্মুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত। যার যোগ্যতা আছে, যোগ্যতার আলোকে উনি ইজতিহাদ করবেন। রাইট? ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইজতিহাদ, শুরা, সিকিং নলেজ। আল্লাহ কোরআনে প্রত্যেকটা আয়াতে আয়াতে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার লাআল্লাকুম তাফাক্কারুন আফালা তাআকিলুন। প্রত্যেকটা আয়াতে বলছেন হিফজুল আকল, যে পড়াশোনা করলে, চিন্তা ভাবনা করলে, গবেষণা করলে জ্ঞান বাড়বে। পাশাপাশি এমন কিছু করা যাবে না যেটা জ্ঞানকে ডিস্টার্ব করে, ব্রেনকে ডিস্টার্ব করে। অ্যালকোহল ড্রিঙ্কিং, অথবা এমন কিতাব পড়া যাবে না, এমন কিছু দেখা যাবে না, এমন ডকুমেন্টারি দেখা যাবে না যেটা আপনার ইমানকে নড়বড় করে দিবে, আপনার ব্রেনকে ওয়াশ করে ফেলবে। হ্যাঁ, আপনি যদি কনফিডেন্স থাকে যে আমি এগুলো পড়ে এগুলো ডিফেন্ড করব, এগুলো উত্তর দিব, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এগুলো পড়াও নিষেধ, বিকজ হেফজুল আকল তাহলে এসিভ হবে না। ফাইনালি হেফজুল মাল, সম্পদ। আমরা অনেক সময় সম্পদকে সম্পদ অর্জনে করি, মানে নেগেটিভলি দেখি যে দুনিয়ার দাঁড়ি করব না। সম্পদও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহিদ। চিন্তা করুন, আপনার সম্পদ হেফাজত করতে গিয়ে যদি আপনি জীবন দিয়ে দেন, আপনি শহীদের দরজা পাবেন। তার মানে সম্পদের গুরুত্ব আছে অবশ্যই। সো হালাল ইনভেস্টমেন্ট, হালাল স্পেন্ডিং, ব্যালেন্স স্পেন্ডিং, জাকাত এন্ড সাদাকা, ট্রান্সপারেন্সি, প্রোটেকশন, এগুলো সবগুলো সম্পদ, সম্পদ যে মাকাসির সেটা অর্জনের উপায়। পাশাপাশি আপনি সম্পদ মজুতদারি করতে পারবেন না, অপচয় করতে পারবেন না, নন হালাল স্পেন্ডিং করতে পারবেন না, জুলুম করতে পারবেন না, প্রতারণা, রিবা, গারার, মাইসির, এগুলো সব হারাম। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে নেগেটিভ কমান্ড। ইমাম ইবনু আশুর হেফজুল মালকে আরেকটু ব্রেক ডাউন করেছেন। ইমাম ইবনে আশুর উনি হেফজুল মালের যে আহ, পাঁচটা ইয়েতে ভাগ করেছেন, যেমন রেওয়াজ, সার্কুলেশন। উনি বলছেন যে সম্পদ ফেলে রাখা যাবে না, এটা ছেড়ে দিতে হবে, মার্কেটে ছেড়ে দিতে হবে। এটা আপনি ইনভেস্টমেন্ট করেন, অথবা খরচ করেন, অথবা ডিস্ট্রিবিউট করেন, অথবা রিডিস্ট্রিবিউট করেন জাকাত সাদাকার মাধ্যমে। সম্পদ কোনো জমা করে রাখার বিষয় না। কারণ সম্পদ জমা করে রাখলে কি হবে, এটা নষ্ট হয়ে যাবে, ইনফ্লেশন খেয়ে ফেলবে, এটার ভ্যালিউ থাকবে না। এবং আপনার এই সম্পদ ফেলে রাখার কারণে ইকোনমি ডাউন হয়ে যাবে, অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। কায়লা তাকুনা দৌলা বাইনাল আগনিয়া মিনকুম, ট্রান্সপারেন্সি, উজু, না হলে গারার হবে। গোজামিল দিয়ে সম্পদ অর্জন করার কোনো সুযোগ নেই। এটাও খরচের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে। আমরা আমাদের দেশে দেখি অনেক সময় না জেনে মানুষ লোভে পড়ে ঝাঁপাই পড়ে বিনিয়োগ করার জন্য। ভালো করে দেখেও না যে কোম্পানিটা কি আসলে বৈধ কোম্পানি না অবৈধ কোম্পানি, প্রজেক্টটা কি স্ক্যাম নাকি অন্য কিছু দেখেও না। লোভনীয় একটা অফার পাইছে, 50% রিটার্ন, 50% দুনিয়াতে কেউ রিটার্ন করতে পারে, তাহলে তো সবাই ওই কাজই করতো, ঝাঁপাই পড়ে। তো এইটার পরে যখন হারাই ফেলে তখন গালিগালাজ করে। গালিগালাজ আপনি নিজেকে করেন আগে, কারণ আপনার সম্পত্তি আপনার কাছে আমানত। আপনি জেনে শুনে বুঝে তারপরে এটা করবেন, ইনভেস্ট করবেন। এবং টাকা পয়সার ক্ষেত্রে এখানে কোনো ব্যক্তিকে আহ, মানে যে উনি বলছেন বলে আমি করব, নট নেসেসারি। কারো বিশ্বাস নেই। ঠিক আছে, আপনার দায়িত্ব, আপনার সম্পদ, আপনার আমানত, আপনি হেফাজত করবেন। প্রিজার্ভেশন এন্ড প্রোটেকশন, এটা আপনার দায়িত্ব। স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটি মানে আপনি প্রুডেন্সিয়াল পলিসি, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, ভ্যালু প্রোটেকশন। আপনার হয়তো আজকে টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে, আপনি যদি প্রপারলি ইউটিলাইজ না করেন, আপনি যদি অপচয় করে একদিন, আমরা বলে না অনেকে যে আজকের কোটিপতি তারপর পরের দিনের ভিখারি। তো এইটা হচ্ছে সাবাত, স্টেবিলিটি। আপনি কিছু খরচ করবেন, কিছু বিনিয়োগ করবেন, কিছু সেভিংস করবেন, প্রপার প্ল্যানিং। এটা হচ্ছে মাকাসিদের সাথে সামঞ্জস্য। পুরো মাকাসিদ, আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটা আলাদা একটা চ্যাপ্টার, আলাদা একটা কোর্স বর্তমানে, আলাদা একটা ফান্ড। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অথবা ওয়েলথ ম্যানেজমেন্ট, ইসলামিক ফাইন্যান্সিয়াল প্ল্যানার আলাদা প্রশিক্ষণ আছে মালয়েশিয়াতে। জাস্টিস, আর সবকিছু মূলত জাস্টিস, ইনসাফ। যে জাস্টিস হচ্ছে যে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক কাজটা করা, অথবা সঠিক লোককে সঠিক দায়িত্ব দেওয়া। জাস্টিসের বিপরীত হলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের অপেক্ষা করো। ঠিক আছে। তো ইমাম ইবনু আশুর এই এই হেফজুল মালকে এভাবে ফার্দার পাঁচটা ক্যাটাগরিতে ব্রেকডাউন করেছেন। আচ্ছা, এরপরে লেভেল অফ মাকাসিদ, এটা করে আমি থেমে যাব আজকের জন্য হয়তোবা, যদি সময়। তিনটা লেভেল মাকাসিদের অ্যাচিভমেন্টের, রাইট? জরুরিয়াত, হাজিয়াত, হাসিনিয়াত। জরুরিয়াত কি? জরুরিয়াত হচ্ছে ইমাম শাতিবি উনি এটা ডেফিনেশন যেভাবে দিয়েছেন, এটা হচ্ছে যে জীবন মরণ সমস্যা।
মানে আপনি এটা না করলে মারা যাবেন, আপনার জীবন থেমে যাবে, ব্যক্তির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে জরুরত। টোটাল কলাপস অথবা পার্মানেন্ট ডিসেবিলিটি, এটা হচ্ছে জরুরত। যেমন ধরেন আমি যদি ব্যবসায়ী যদি এখন সুদে যদি টাকা না নেয়, তাহলে উনার ব্যবসায় বন্ধ হয়ে যাবে, উনি দরজা বন্ধ করে কালকে চলে আসতে হবে। এটা হচ্ছে জরুরত, উনার অন্য কোনো সোর্স নাই। তাহলে সেই ক্ষেত্রে উনি যতটুকু প্রয়োজন, জরুরতের আবার নিয়ম নীতি আছে। ওই যে ফামানিত্তররা গাইরা মাখমাসাতিন ফামানিত্তররা গাইরা বাগিন ওয়ালা আদিন, এই যে বাঘ এবং আদ নিয়ে স্কলারগণ ব্যাখ্যা করেছেন। তার মানে আপনার যত টাকা দরকার আপনি অতটুকু নিতে পারবেন, এর বেশি না। ব্যবসা বড় করার জন্য নিতে পারবেন না সুদের লোন, ব্যবসা টিকানোর জন্য, সিড ক্যাপিটাল বা বাঁচানোর জন্য নিতে পারবেন। যতটুকু খাইলে আপনি বাঁচবেন শুধু অতটুকু খেতে পারবেন, এর বেশি না, পেট ভরে খাওয়া যাবে না। রাইট? এগুলো হচ্ছে জরুরতের বিষয়। আবার জরুরত যখন শেষ হয়ে যাবে, আপনার এই হালালের সুযোগটা উঠে যাবে। যতটুকু করলে আপনার ট্রিটমেন্ট, যেমন আপনার আহ এটা এটা আপনার এই ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট না হলে আপনার শরীরে একটা অঙ্গ কেটে ফেলতে হবে, ফর এক্সাম্পল কোনো পেশেন্টের, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেই ড্রাগ ইউজ করা যাবে। এটা হচ্ছে জরুরত, যেখানে জীবন মরণ সমস্যা, টোটাল কলাপস বা পার্মানেন্ট ডিসেবিলিটি ইত্যাদি। হাজিয়াত, হাজিয়াত হচ্ছে যে জীবন মরণ সমস্যা না, কিন্তু কষ্ট হবে, কষ্ট হবে। যেমন ধরেন অনেকে প্রশ্ন করেন যে সুদের লোন নিয়ে বাড়ি কিনা যাবে কিনা। আচ্ছা, বাড়ি কিনাটা কি জরুরত না হাজিয়াত? বাড়ি কিনতে হবে কেন? বা আপনার বাড়ি তো ভাড়ায়ও থাকা যায়, তাহলে বাড়ি কিনা তো জরুরত না। আপনার থাকাটা জরুরত, ঠিক আছে, আপনার একটা বাসস্থান, এটা জরুরত। কিন্তু বাসস্থান যেহেতু ভাড়ায় পাওয়া যাচ্ছে, আপনি কেন সুদের টাকা নিয়ে বাড়ি কিনতে যাবেন? এটা তো জরুরতের মধ্যে পড়ে না। তারপর আমাদের দেশে যেখানে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল, সেখানে সুদের টাকা নিয়ে গাড়ি কিনা, এটা তো জরুরত না, এটা হাজাত। গাড়ি না থাকলে আপনার জীবন থেমে যাবে না, কিন্তু হয়তো কষ্ট হবে। তো হাজাত কিন্তু জরুরতের মধ্যে পড়ে না। সো জরুরাত ও তুবিহুল মাহজুরাত, এটা হাজাতের মধ্যে পড়বে না। হ্যাঁ, হাজাত এটা যদি উমুম বালোয়া হয়ে যায়, এটা যদি সবার সাথে রিলেটেড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওটা আবার জরুরতের পর্যায়ে চলে যাবে। আর কমপ্লিমেন্টারি বা তাহসিনিয়াত, ওটা তো হচ্ছে কমফোর্টেবল, লাক্সারি বা আরো সুখ স্বাচ্ছন্দ্য, আরো বিলাসিতা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই হচ্ছে জরুরত হাজত হাসিয়াতের এখানে ডেফিনেশন আছে। তো এই পর্যন্ত আমরা মাকাসিদের চিনলাম, মাকাসিদের গুরুত্ব বুঝলাম, মাকাসিদের ফান্ডামেন্টাল মাকাসিদ গুলো নিয়ে কিছু আলোচনা করলাম। এরপরে যে লেভেল অফ মাকাসিদ সেটা আমরা আলোচনা করলাম। এরপরে একটা বিষয় মাকাসিদ এবং নুসুস, সে আলোচনা যাওয়ার আগে আমরা দেখি যে আপনাদের চ্যাট বক্সে আপনারা কি কি লিখেছেন। হারাম এবং না জায়েজ দুইয়ের মাঝে মাকাসিদের দিক থেকে পার্থক্যটা কি? আচ্ছা দেখুন, আহ আপনাকে, যেহেতু আমরা একটা এলমি মাজলিসে আছি, রাইট, আপনাকে বুঝতে হবে যে না জায়েজ বলতে তো শরীয়তের কোনো হুকুম নাই। আহকামু শরিয়া অথবা হুকমু শরিয়া, এটার বহু বচন। আহকামু শরিয়া কয়টা? আহকামু শরিয়া হানাফিদের দৃষ্টিতে 7টা, রাইট? ফরজ, ওয়াজিব, তারপর হচ্ছে আপনার হারাম, মাকরু, তাহারিমি, তারপর মাকরু, মুবাহ, রাইট? আর জমহুরের দৃষ্টিতে 5টা: ওয়াজিব, মানদুব, আহ হারাম, মাকরু, মুবাহ। ওয়াজিবকে হানাফিরা 2টা ভাগে ভাগ করেছেন, ফরজ ওয়াজিব 2টা করেছেন, আর হারামকে হানাফিরা 2টা করেছেন, হারাম অথবা মাকরু তাহরিমি। ঠিক আছে, তাহলে আমরা যেটাকে জায়েজ না জায়েজ বলি, জায়েজ মানে হচ্ছে যে যেটা আল্লাহ করতে বলেছেন, তালাব, আহ, ইজাব, হ্যাঁ, পজিটিভ কমান্ড। সো সেই পজিটিভ কমান্ডটা, সেটা হয়তো ওয়াজিবও হতে পারে, সেটা হয়তো মানদুবও হতে পারে। আপনার সেটা কমান্ডের যে স্ট্রংনেস, অর্থাৎ কোন ভাবে বললে ওয়াজিব হবে, কোন ভাবে বললে মানদুব হবে, সেটা তো দলিল আদিল্লা উসুলের বিষয়। তাহলে আপনি যেটাকে জায়েজ বলছেন, এটা আপনাকে দেখতে, আমরা মনে করি যে প্রত্যেকটা জায়েজ কাজ ওয়াজিব, আবার আমরা মনে করি যে প্রত্যেকটা নাজায়েজ কাজ হারাম। এই জন্য আমরা সমানভাবে রিয়েক্ট করি। কোনো ওয়াজিব কাজ অথবা কোনো মুস্তাহাব কাজ কেউ যদি ছেড়ে দেয়, আমরা সমানভাবে রিয়েক্ট করি। কারণ আমরা অনেক সময় পার্থক্য করি না যে এটা কি ওয়াজিব না এটা মুস্তাহাব।
তুই আমরা ভাবে একটা নাজায়েজ কাজ, এটা হারামও হতে পারে, এটা মাকরু তাহরিমি হতে পারে, অথবা এটা মাকরু হতে পারে। মাকরু তাহরিমি এখন বললাম না, হারাম মাকরু তাহরিমি আমরা একভাবেই দেখি। হ্যাঁ, দুটো যেহেতু একই জিনিস মোটামুটি। তাহলে একজন লোক হারাম কাজ করলো, আবার আরেকজন লোক মাকরু করলো, আমরা কি দুটো সমানভাবে রিয়েকশন করবো? দুটোর হুকুম কি একই? না, একই না। ঠিক আছে। সো হারাম এবং নাজায়েজের মধ্যে পার্থক্য হচ্ছে যে হারাম তো হারাম, আবার নাজায়েজটা হারামও হতে পারে, মাকরু হতে পারে। আচ্ছা, সরি, 100%, 80%, এগুলো এটা কিতাব থেকে আসে না। আমি এটা বলছি হাইপোথেটিক্যাল। এটা হচ্ছে যে আমার হাইপোথেটিক্যাল, এটা আপনি এটা নিয়ে পড়ে থাকেন না, এটা জাস্ট একটা বোঝার জন্য। মানে 10% দ্বারা বোঝানো হচ্ছে কালিল, কম, আর 80% দ্বারা বোঝানো হচ্ছে কাসির। আপনি যদি আপনি বসে এখন লিস্ট করেন না আল্লাহ কি কি হারাম করেছেন, আপনি লিখে ফেলতে পারবেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন না যে বনী ইসরাইল যখন এটা সেটাকে হারাম করছিল, আল্লাহ বলছেন যে ইহে নবী আপনি বলুন, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাআমিন ইয়াতাআমু। আল্লাহ যেটাকে আমাকে হারাম করেছেন স্পষ্টভাবে, এটার বাইরে তো আমিও আর কোনো কিছু হারাম পাচ্ছি না। তার মানে ইটস কাউন্টেবল। ওইটাই আমি বুঝাইছি, 10% to 80% এগুলো কোনো এক্সাক্ট ইয়ে না। হারামে যে 10% দেওয়া হলো সেটা কি শুধু মানসুস হারাম, বিধানগুলোকে সামনে রেখে করা, নাকি ফিকহি ইজতিহাদ কেন্দ্রিক হারামের এরিয়াটা এখানে কাউন্ট করা হয়েছে? আপনি যেভাবে করেন। প্রথম কথা হচ্ছে 10%, এটা তো হাইপোথেটিক্যাল বললাম। 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ, হারাম যেটা হারাম, কিছু আছে মানসুস হারাম আর কিছু আছে ইজতিহাদি হারাম। এ হারাম যখন আমরা বলবো সবগুলি আসবে, কিন্তু আমাদের যে কনসিকুয়েন্স অথবা হুকুম দেওয়ার ক্ষেত্রে, অথবা আপনি যদি ধরেন কোনো পানিশমেন্ট, অথবা ওনাকে যদি কোনো আপনি শিক্ষামূলক কোনো ডিটারেন্ট কিছু দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই যেটা মানসুস হারাম এবং যেটা ইজতিহাদি হারাম দুটো কিন্তু সমান হবে না। যেমন ধরুন আমি এক্সাম্পল বলি, জিনার শাস্তি আর হচ্ছে স্মোকিং এর শাস্তি কি এক হবে? এক হবে না। তাহলে জিনার শাস্তি হচ্ছে মানসুস হারাম শাস্তি, হ্যাঁ, মানসুস হারাম। আর স্মোকিং এর হারামটা হচ্ছে ইজতিহাদ কেন্দ্রিক হারাম। তাহলে দুটো শাস্তি তো এক হবে না। এটাই। মাকাসিদ শরিয়া কি কোনো লিমিটেশন আছে? যদি না থাকে তাহলে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য মাকাসিদকে ঢালেন। লিমিটেশন তো একটাই, ওই যে আমরা একটা হাদিসে দেখলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সীমারেখা টেনে দিয়েছেন, ফালা তা'তাদুহা, তোমরা সীমা লঙ্ঘন করো না। তো শরীয়ত যে হারামগুলো তো হচ্ছে আল্লাহ সীমারেখা, রাইট, আল্লাহর বাউন্ডারি। তাহলে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওই বাউন্ডারি ক্রস না করলেই হবে। তবে ওটাই হচ্ছে মাকাসিদ শরিয়ার লিমিটেশন। আর মাকাসিদ শরিয়ার উদ্দেশ্য তো নিজের স্বার্থ না। আমরা তখন আলোচনা করলাম যে মাকাসিদ শরিয়া হচ্ছে মাসলাহাতুন নাস। ইভেন আপনি নিজের কল্যাণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কিন্তু জনগণের কল্যাণের জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো আল্লাহ শরীয়তে ডিসিশনের ক্ষেত্রে কখনো ব্যক্তি মাসলাহা ইয়ে না, ব্যক্তি মাসলাহার কোনো দাম নাই। মাসলাহাতুন নাস, জনগণের মাসলাহা হচ্ছে এখানে ক্রাইটেরিয়া। এই জন্য হাকিম যিনি হাকিম, যে অথরিটি, ইসলামী শরীয়তে হাকিমকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে, যে হাকিম জনগণের কল্যাণের জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। যেমন ধরেন আহ জাকাতের মধ্যে আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে মুআল্লাফাতুল কুলুবে জাকাত দরকার নাই। এই কথাটা কোত্থেকে আসছে? আসলে দরকার নাই কেমনে? এটা তো মানসুস আইলা, এটা তো দরকার আছে। এটা তো কোনো মানসুখ হয় নাই। কিন্তু এই কথাটা আসছে কোত্থেকে? আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব শাসক হিসাবে, উনি তৎকালীন মাসলাহাকে বিবেচনা করে বলছেন যে আমাদের এখন মুআল্লাফাতুল কুলুব দরকার নাই। তার মানে উনি মাসলাহাতুন নাসের বিবেচনায়, তৎকালীন মাসলাহা বিবেচনায় উনি সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা স্টপ রাখবো। তাহলে বাংলাদেশে অথবা কোনো দেশে ধরেন সরকার যদি মনে করে যে আমরা এই বছর আমাদের জাকাতটা শুধু উত্তরবঙ্গে কিছু জেলাতে দিব, আমরা ওইটাকে আগে টার্গেট করি, তারপর আগামী বছর ওই এলাকাতে দিব, এটা কি সরকার চাইলে সিদ্ধান্ত নিতে পারে? নিতে পারে। কারণ সরকার নিজের স্বার্থে নিচ্ছে না, জনগণের স্বার্থে নিচ্ছে। সো অবশ্যই সবসময় মাসলাহাতুন নাস হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে নিজের স্বার্থে মাকাসিদকে ইয়ে করার কোনো, আমার মাসলাহাতকে আমি নির্ধারণ করতে পারবো? হ্যাঁ, পারবেন। সেটা আপনার ব্যক্তির উপর প্রযোজ্য হবে শুধু। আমি যদি আমার মাসলাহাতের জন্য, অর্থাৎ আপনি যদি আপনার যদি সেই সালাহিয়ত থাকে, সেই যোগ্যতা থাকে, তাহলে আপনি নিজের জন্য অবশ্যই ভালোটা বাছাই করবেন। আমরা তো সবসময় যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের ভালোটা দেখবো না, এটাই তো স্বাভাবিক। তাহলে যেটা করলে আমার ঈমান আমল মজবুত হবে, আমার ফ্যামিলি সংরক্ষণ, আমার সবকিছু আমি করব। কিন্তু আমার এই সিদ্ধান্তটা, এটা পাবলিক করা যাবে না, এটা জনগণের জন্য করা যাবে না। ঠিক আছে? এইটুকু আমার মাসলাত আমি নির্ধারণ করবো শুধু আমার জন্য। কিন্তু আমি যখন ফতোয়া দিব জনগণের সামনে বা জাতির সামনে, তখন কিন্তু আমি জাতির মাসলাহা বিবেচনা করব, এবং সেটা তখন সকলের জন্য প্রযোজ্য হবে। 5টি পয়েন্টের মধ্যে হাক্কুল্লাহ নেই কেন?
কেন হকুল্লাহ আছে না, হেফজুদ্দিন, এটা তো পুরাটাই হকুল্লাহ, এটা তো তাআব্বুদ উদ্দেশ্য। হকুল্লাহ সবকিছু, এছাড়াও অন্যান্য বিষয়গুলোর মধ্যে যে প্রহিবিশন, যেগুলো আল্লাহ হারাম করেছেন, ওখানে হকুল্লাহ আছে না। এবাদতের বিষয়গুলো যে আল্লাহর হারামের মধ্যে, সবগুলো তো হকুল্লাহ, হকুল এবাদ দুটোই আছে। বর্তমানে যে ধর্মগুলো, মানসুখ ধর্মসমূহ আছে, সেগুলো মানলেও কি সত্যিকার শান্তি পাওয়া সম্ভব? হ্যাঁ, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি যেটা বলছি, যে যে কোনো কিছুর প্রতি আপনার যদি একটা বিশ্বাস থাকে, অন্তত আপনি, যার কাছে কোনো কিছুর প্রতি বিশ্বাস নাই, তার তুলনায় সেই ব্যক্তি ভালো থাকবে, রাইট? অর্থাৎ আস্তিক যারা, যারা খোদার প্রতি বিশ্বাস আছে বা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে, তারা অবশ্যই নাস্তিকদের তুলনায় মানসিকভাবে ভালো থাকবে। যে বিভিন্ন প্যারামিটার দেয়া হয়েছে, তা তো হারামের প্যারামিটার। হারাম তো হারামের পার্সেন্টেজ কিভাবে হারাম হয়? আচ্ছা, সুদ ভিত্তিক ডিপোজিট 30% কিভাবে বৈধ হয়? হারাম ইনকাম 5%, এসব প্যারামিটার কি মাকাসিদ নাকি জরুরত কারণে হারামের মধ্যে আচ্ছা, এটা একটা লম্বা আলোচনা। সংক্ষেপে আমি আপনাদেরকে যেটা বলছি, যেটা শরীয়ত স্ক্রিনিং নিয়ে আমাদের হয়তো অনেক সময় একটা ভুল আহ ইয়ে আছে, যে এখানে যে 5% হারাম করা, হারামের কারণে সুযোগ দেওয়া হয়েছে, প্রথম শর্ত হচ্ছে যে এই 5% হারাম ইনকামটা আপনি কিন্তু নিজে নিতে পারবেন না, এটা সাদকা করে দিতে হবে, চ্যারিটিতে দিতে হবে। ঠিক আছে, তার মানে 5% শুধু হারামের সাথে আপনার সংশ্লিষ্টতা এলাও করা হয়েছে, কিন্তু আপনি 5% ইনকাম হিসেবে গ্রহণ করেছেন, নিজে প্রফিট হিসেবে ডিস্ট্রিবিউট করেছেন, সেটা করা যাবে না। প্রথম শর্ত হচ্ছে যে 5% এটা চ্যারিটিতে দিতে হবে, তারপরে আপনাকে ইয়ে করা হবে। অবশ্যই এটা এলাও করা হয়েছে উমুম বালুয়া কনসেপ্টে। আপনি আপনি হয়তো বাংলাদেশে আছেন, এই জন্য এইভাবে হয়তো, আপনি যদি ধরেন মালয়েশিয়াতে, এখানে 50% মুসলিম আর 50% নন মুসলিম, এখানে যদি একটা বড় সুপার মার্কেট করতে হয়, বড় বড় যে সুপার মার্কেট গুলো আছে, আপনি যদি শুধু হালাল খাবার রাখেন, তাহলে আপনি তো 50% কাস্টমারকে সার্ভ করছেন, তাহলে আপনার আরো 50% যে নন মুসলিম আছে, ওদের খাবারগুলো কে বিক্রি করবে? এই জন্য আমরা দেখি মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, এই জন্য এখানে খুব রিজার্ভ ওয়েতে নন হালাল কর্নার রাখা হয়। সেখানে হয়তো তারা যেটা চায় সেই জিনিসগুলো, খুবই ছোট্ট জায়গা, আমি ক্যারিফুড সহ বিভিন্ন বড় বড় ইয়েতে দেখেছি নন হালাল কর্নার। প্রথম শর্ত হচ্ছে যে এটা বড় করে ইয়ে করতে হবে, যাতে মুসলিম কনজিউমাররা যাতে বুঝতে পারে যে এটা নন হালাল কর্নার, এবং এটা খুবই অল্প পোর্শন। এখন এই অল্প জায়গাটার জন্য আপনি কি পুরা কোম্পানির হালাল ব্যবসাকে আপনি হারাম বলতে পারবেন? শরিয়া স্ক্রিনিং এর প্রথম শর্ত হচ্ছে যে কোম্পানির মূল বিজনেসটা হালাল হইতে হবে, প্রথম শর্ত। যে ওয়াইনের ব্যবসা করে, ও তো শরিয়া স্ক্রিনিং এ সেটা অ্যালাউ করবে না, কারণ তার মূল ব্যবসা তো ওয়াইন। তো শরিয়া স্ক্রিনিং এর মূল ইয়ে হচ্ছে মূল ব্যবসাটা হালাল, তাহলে আপনার মূল ব্যবসা হচ্ছে হালাল গ্রোসারি। সেখানে আপনি ছোট্ট একটা জায়গা ওয়াইন বা অন্যান্য কিছু বিক্রি করতেছেন, ফোক বিক্রি করতেছেন, তাহলে সেটা কত পার্সেন্ট? সেই বিক্রিটা যদি 5% থেকে কম হয়, এবং সেই টাকা আপনি যদি চ্যারিটিতে দিয়ে দেন, তাহলে আপনাকে সার্টিফাই দেওয়া হবে। তাহলে এখানে হারাম গ্রহণ করার আমি কোনো ইয়ে দেখছি না। শুধুমাত্র এখানে এতটুকু অ্যালাউ করা হয়েছে যে আপনি যে 5% যে সংশ্লিষ্টতা, এটাও তো আপনাকে করতে হচ্ছে, এবং সেটা উমুম বালোয়া। এই জন্যই, তাও এটা প্রয়োজন সাপেক্ষে, যদি এই ধরনের প্রয়োজন মাসলাহা দূর হয়ে যায়, তাহলে 5% এটা বন্ধ করে দেয়। অনেক দেশে 3% আছে। আবার অনেক সময় দেখা হয় যে আপনার কি কমতেছে না বাড়তেছে, এগুলো কিন্তু আহ এমন না যে আপনি একবার সার্টিফিকেট পেলে আর জীবনের জন্য পেয়ে যাচ্ছেন, বিষয়টা এমন না। এগুলো 1 বছর অথবা 2 বছর পর পর আবার কিন্তু রিভাইজ করা হয়। তো অনেক অনেক কোম্পানি দেখা যায় যে এই বছর সার্টিফাইড, পরের বছর সে আউট হয়ে গেছে, এরকমও আছে। ঠিক আছে, তো অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে, যাতে কোনো ধরনের কোনোভাবেই মাকাসিদের নামে মাসলাহার নামে যাতে হারামের সাথে সংশ্লিষ্টতা না আসে। এটা আপনি পুরোটা যদি পড়েন, সিদ্ধান্তের ইয়েগুলো কি, বেসিস গুলো কি, এগুলো যদি আপনি পড়েন, তাহলে আশা করি স্পষ্ট হয়ে যাবে। মোহতারাম, একটা বিষয় একটু যুক্ত করতে চাচ্ছিলাম এখানে। প্লিজ। জি। হ্যাঁ, এখানে আপনি আলহামদুলিল্লাহ যে উদাহরণটা টেনেছেন অত্যন্ত চমৎকার। আসলে যে সমস্ত কান্ট্রিতে এরকম মিক্সড আপ সিটিজেন থাকে, সেখানে অবশ্যই একটা হাজত, না একটা একটা জরুরত। আম, কিন্তু যেখানে ইন্টারেস্ট বেসড লোন নেওয়া হচ্ছে, যে কোম্পানিটা ইন্টারেস্ট বেসড লোন নিচ্ছে এবং ইন্টারেস্ট বেসড ডিপোজিট করছে, তো ওইটার ক্ষেত্রে আসলে আমরা মানে জরুরতটা বা হাজারটা এটা কিভাবে দেখবো? মানে সে তো অন্য কোনো ভাবেও তার এই কার্যক্রমটাকে পরিচালনা করতে পারতো। ওখানেও ঠিকই, ইন্টারেস্ট বেসড লোনের ক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারেস্ট
নিতে পারবেন না, নিলেও আপনি সেটা নিজে ইনকাম হিসেবে নিতে পারবেন, ওটা চ্যারিটিতে দিয়ে দিতে হবে। আচ্ছা, কিন্তু তারপরে সেখানে 1/3 বা 30% অথবা 33% অ্যালাউ করা হয়েছে। এমন হতে পারে যে আপনার সিস্টেমের মধ্যে তো, সিস্টেমটা তো ফুল ইসলামিক না। যেমন বাংলাদেশের কথা ধরুন, বাংলাদেশে কতগুলো ব্যাংক আছে, 10টা ব্যাংক শুধুমাত্র ইসলামিক। আবার 10টা ব্যাংক ইসলামিক সবগুলো যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং এমনও না। আপনি যখন ডেইলি ট্রানজেকশনে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আপনার বিশাল একটা অ্যামাউন্টের লেনদেন দরকার হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশে তো সিস্টেমেটিক একটা ইসলামিক মানি মার্কেট নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে আপনার মিলিয়ন বিলিয়ন টাকা আপনি কোত্থেকে ম্যানেজ করবেন? আপনার যে 10টা ইসলামী ব্যাংক আছে হয়তোবা তাদের কাছেও নেই। সেক্ষেত্রে আপনার মানি মার্কেট থেকে আপনাকে বড় করে লাগতে পারে। আর মানি মার্কেট থেকে কনভেনশনাল, আপনি যখন নিজে দিতে যাবেন আপনি হয়তো মোদারাবা করে দিতে পারবেন, কিন্তু তারা যখন দিবে, তারা যদি মোদারাবায় রাজি না হয় তখন আপনি কি করবেন? এগুলো হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে। ডেফিনেটলি আপনার যদি সাবস্টিটিউট থাকে তাহলে তো আপনি নিতে পারবেন না। প্রয়োজনের সাপেক্ষে যদি কেউ নেয় তাহলে সেই ক্ষেত্রে এটা এমন না যে যে আপনাকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে, দরকার হোক না হোক আপনি 30% নিলেন, সমস্যা নাই, বিষয়টা এমন না। আপনি তো নিবেন, আপনার তো পরিস্থিতি বিবেচনা করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবং দেখা যাবে অনেক সময় আপনি যখন শরিয়া কমপ্লায়েন্স সার্টিফিকেশন অ্যাপ্লাই করবেন, আপনাকে হয়তো জাস্টিফিকেশন চাইবে, আপনাকে জাস্টিফিকেশন চাওয়া হবে আপনার কাছে যে আপনি কেন 33% নিতে পারলেন, কেন এটা অ্যাভয়েড করতে পারলেন না, হয়। তাহলে আপনার যদি এমন না যে সব সুযোগ আছে তারপরে আপনি নিলেন, সেক্ষেত্রে তো আপনি হয়তো সার্টিফিকেশন পাবেন না। right? আচ্ছা, তো শুক্রিয়া শুক্রিয়া। সবগুলোর আমাদেরকে তো ওই যে মূল জায়গাটা ঠিক করতে হবে যে সবগুলো বিধানের উদ্দেশ্য হচ্ছে যে পিওর মাকসাদ, পিওর মাসলাহা অর্জন করা। এখানে কেউ তার মনের খেয়াল খুশি অ্যাচিভ করার জন্য কেউ এটা করলে অবশ্যই সে এটার জন্য তো আল্লাহর কাছে দায়ী হবে ডেফিনেটলি। এবং রেগুলেটর এবং যারা শরিয়া স্কলার, এবার তাদের তো এখানে কোনো স্বার্থ নাই, তারা কেন নিজের হাওয়া ইউজ করবেন? এখানে কি উনি নিজে কোনো পার্সেন্টেজ পাচ্ছেন? পাচ্ছেন না। তা পুরা, এটা তো শুধুমাত্র একটা দেশ না, প্রত্যেকটা দেশে, মালয়েশিয়া, ডাও জোন, দুবাই, প্রত্যেকটা দেশে শরিয়া ইন্ডেক্সে এটাকে অ্যালাউ করা যায়। তার মানে এটা একটা গ্লোবাল ইজমা, রাইট? এটা একটা ইজমা, কালেকটিভ ইজমা। সবাই এটার উপর একমত হয়েছে। যাই হোক, তারপরে এটা কোনো ফাইনাল ডিসিশন না, অবস্থা পরিবর্তন হলে এটা ইয়ে হবে, পরিবর্তন হবে। আহ কেসাসের উদ্দেশ্য, এরপর একটা প্রশ্ন, কেসাসের উদ্দেশ্য যদি হয় মানুষের জীবন রক্ষা করা, তাহলে একজন নিহত হওয়ার পর আরেকজনকে হত্যা করলে, এটা আপনি ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব ওয়াতে তাফসির পড়েন, অনেকগুলো তাফসির, আপনি সুন্দর ব্যাখ্যা পাবেন। আল্লাহ নিজেই বলছেন, এখানে আমরা আলোচনা কি করব যে কেসাসের মধ্যে জীবন। আপনি যদি অপরাধীকে শাস্তি না দেন, তাহলে তো আমরা বাংলাদেশে অনেক কেস স্টাডি করলে দেখবো শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেওয়ার না দেওয়ার কারণেই অপরাধ বেড়ে যাচ্ছে। প্রতিশোধ স্পৃহা এটা বংশ পরানুক্রমে এটা চলতেছে। তাহলে এটার কারণে আরো বেশি মানুষ খুন হচ্ছে। ঠিক আছে, এটা একটা বড় জিনিস। এই জন্যই আল্লাহ ইসলাম তো যে যে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, যে এই মুনকারটা বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য যে বিধান আল্লাহ সেটাই দিয়েছেন। আল্লাহ জানেন যে যদি এইভাবে শাস্তি না রাখে তাহলে তো হত্যা চলতেই থাকবে। এই জন্যই তারপরে এখানে কিন্তু অনেক নিয়ম কানুন আছে, অনেক, এটা আমরা যে সহজে বলি ফেলি যে কিসাস হুদুদের বিষয়গুলো, ওখানে অনেক শর্ত সারায়েত আছে। সবকিছু মিললে তারপরে গিয়ে শাস্তি দেওয়া যাবে। কঠিন প্রয়োজন দেখা দিলে আমি সুদ ভিত্তিক ঋণ নিতে পারবো, অথচ সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন। জরুরত হলে নিতে পারবেন, জরুরতের শর্ত সবগুলো মেনে। জরুরতের শর্ত হচ্ছে আর জরুরত তুকাদ্দারু বিকাদরিহা। আপনার যদি 10 টাকা দরকার হয় আপনি 10 টাকা নিতে পারবেন, এর বেশি না। আপনার ধরেন এখন হঠাৎ একটা, আল্লাহ না করে একটা রোগের চিকিৎসার জন্য 50,000 টাকা দরকার। আপনি অনেক আলোচনা শুনছেন কার্দুল হাসানের, কিন্তু আপনার আশেপাশে কেউ নাই আপনাকে টাকা দেয়। আপনি কি চিকিৎসা বন্ধ রাখবেন, নাকি আপনি মহাজন থেকে সুদে টাকা নেবেন? কোনটাকে প্রাধান্য দিবেন? হ্যাফজুন নাফসকে তো প্রাধান্য দিতে হবে, জরুরত। তাহলে আপনি 50,000 টাকা নিয়ে চিকিৎসা করাতে হবে, ফর এক্সাম্পল। আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আবার আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, ফামানিত্তুররা গায়রা আদিন ওয়ালা বাগিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ এই বিধান দিয়েছেন, তো অসুবিধা নেই। ক্রেডিট কার্ড কি হাজা না দরুরা? ক্রেডিট কার্ড তো দরুরতের পর্যায়ে পড়বেই না, হাজা হবে অথবা তাহসিনিয়া হবে। এটা হচ্ছে অবস্থার আলোকে, ব্যক্তির আলোকে। যারা আহ সবসময় ট্রাভেল করে, যারা বড় বড় কোম্পানি সিইও, যাদের বাহিরের সাথে সবসময় দেন, তাদের জন্য তো এটা অনেক সময় জরুরতের পর্যায়ে পড়ে যায়। ঠিক আছে, সো এটা ব্যক্তির আলোকে, পরিস্থিতির আলোকে এটা জরুরত হাজাত তাহসিনের সবকিছু হতে পারে।
ইমাম ইবনে আশরের 5টা বিষয় আরো আলোচনা করলে খুশি হব। আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। মোটামুটি আপনারা এটার আলোকে নিজেরা আরো পড়লে বুঝতে পারবেন আশা করি। ইল্লত আর মাকাসিদ কি এক জিনিস? হ্যাঁ, ইল্লতটা হচ্ছে মাকাসিদের ভিত্তি। অবশ্য মাকাসিদকে ইল্লত, মায়না, হিকাম, মুনাসাবা অনেকগুলো পরিভাষা আছে এখানে। পরিভাষাগুলো অনেক ক্ষেত্রে ওভারল্যাপিং এবং একটার সাথে একটা মিল আছে। তবে ইল্লাত এবং মাকাসিদ, মাকাসিদটা হচ্ছে ইল্লাতের ভিত্তি। এই জন্যই ওই যে উসুলের মধ্যে একটা বাহাস আছে যে শরীয়তের আহকাম গুলো কি মালুলাতুন আও মাকুলাতুন বিল মানা, নাকি এটা হচ্ছে আহ এটা কি শুধু মানসুস নস পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এগুলো ইল্লাতের আলোকে এগুলোকে এক্সপান্ড করা যাবে। ঠিক আছে। সো মুআমালাতে যে বিষয়গুলো, ইবাদতের বাহিরে বিষয়গুলো, এগুলো অবশ্যই মাকুলাতুন বিল মানা, এগুলো ইল্লতের সাথে সম্পৃক্ত। যেখানে ইল্লত পাওয়া যাবে সেখানে হুকুম। আর ইল্লত থেকেই মাকাসিদটা বের করা সম্ভব। সো আমরা বলতে পারি যে ইল্লতটা হচ্ছে মাকাসিদের ভিত্তি। 10 টাকা দিয়ে 12 টাকা নিলে সুদ হয়, তবে 10 টাকার পণ্য কিনে দিয়ে 12 টাকা কিনলে সুদ হয় না। ফলাফল তো এক, অথচ দুইটা হওয়ার কথা মনে হয়। না, এটা তো মোরাবাহা এবং লোনের আলোচনা। হ্যাঁ, আপনি যখন একটা কমোডিটি কিনবেন, দেখুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, লা রিবহা মা লাম তাদমান, রাইট? আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বিভিন্ন ইবারত আছে। অর্থাৎ আপনি যদি প্রফিট করতে চান, প্রফিটের সাথে আপনার দিমান থাকতে হবে। দিমান মানে হচ্ছে, অথবা দমান থাকতে হবে। দমান মানে হচ্ছে যে লায়াবিলিটি, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, রিস্ক, ঝুঁকি, এগুলো থাকতে হবে। তো কোন কোন ইনকাম হালাল হওয়ার জন্য হয় এটার জন্য আপনি কোনো ইফোর্ট দিবেন, অথবা এটার জন্য আপনি রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিবেন, লায়াবিলিটি নিবেন, ঝুঁকি নিবেন। তারপরে আপনি সেখানে প্রফিট করতে পারবেন। আপনি যখন 10 টাকা দিয়ে 12 টাকা নিচ্ছেন ক্যাশ, আপনার কোনো টেনশন নাই। 10 টাকা দিলেন, আগামী সপ্তাহে 12 টাকা পেয়ে যাবেন, আপনি ঘুমাচ্ছেন, কোনো টেনশন নাই। এই জন্য এটা সুদ হচ্ছে, টাকার বিনিময়ে টাকা, রিবাউই আইটেম। কিন্তু পণ্য কিনলে কেন সুদ হচ্ছে না? রিবাউই আইটেমের কথা বাদ দিলাম। আপনি যখন তার পছন্দ মতো একটা পণ্য কিনবেন, পণ্য কিনতে হলে তো আপনাকে মার্কেটে যেতে হবে, রাইট? তারপর পণ্য কিনে তার হাতে পৌঁছে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত রিস্কটা তো আপনার। ধরেন আমি মার্কেট থেকে একটা জিনিস কিনে আনলাম, আমার বাড়িতে আসার পর এটা নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, তাহলে কি আমি তখন আপনাকে বিক্রি করতে পারবো? পারবো না। তাহলে আমি এটার পিছনে শ্রম দিলাম, ঝুঁকিটা নিলাম, দায়িত্ব নিলাম, তারপরে আমি আপনাকে 12 টাকা বিক্রি করলাম প্রফিটে। ঠিক আছে, সেটা আপনাকে ক্যাশ হোক অথবা ক্রেডিট হোক। ক্যাশ হলে আমি প্রফিট করতে পারবো, আর বাকিতে হলেও আমি প্রফিট করতে পারবো। তো এটা হচ্ছে পার্থক্য আহ, টাকায় টাকা এবং টাকায় কমোডিটি। এখানে আরো অনেক কথা আছে। টাকায় টাকা হলে ইকোনমি কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, কিন্তু আপনি যখন টাকাকে কমোডিটি করবেন, অ্যাসেট কিনতে যাবেন, ওই অ্যাসেটটা তো কেউ না কেউ বানাতে হবে, প্রোডাকশন করতে হবে, তারপর কিনবে। এটার মাধ্যমে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে, রিয়েল একটা অ্যাক্টিভিটিস হচ্ছে। এইগুলো হচ্ছে পার্থক্য, যে টাকায় টাকা কিনা এবং টাকাকে কমোডিটি কনভার্ট। যদিও আউটকাম একই। এটা তো যে সহজভাবে বোঝার জন্য, আপনি যদি শুধু আউটকাম নিয়ে চিন্তা করেন তো হবে না। আউটকাম এবং প্রসেস দুটোই হালাল হতে হবে। দেখতে একই হলে, যেমন হালাল রান্না করা মাংস এবং হারাম রান্না করা মাংস দেখতে তো একই হতে পারে, টেস্টও একই হতে পারে, কালারও একই হতে পারে, কিন্তু দুইটার বিধান কি এক হবে? বিধান তো এক হবে না। তো শুধুমাত্র আমরা আউটকাম দেখে সবসময় জাজমেন্ট দিতে পারবো না, আমাদেরকে প্রসেসটাও দেখতে হবে। তখন যদি এমন পরিস্থিতি আসে, হেফজুদ্দিন বা হেফজুন নফস যে কোনো একটা হেফাজত করতে হবে, তখন কোনটা প্রাধান্য পাবে? এই প্রশ্নের সহজ উত্তর তাহলে জিহাদ। জিহাদে কেন জীবন দেয়াকে অ্যালাউ করা হয়েছে? দ্বীনের সংরক্ষণের জন্য তো। এলাই কালিমাতুল্লাহর জন্য তো জিহাদ অ্যালাউ করা হয়েছে, তাহলে সেখানে তো জীবনকে আহ এই জন্য আমি বললাম যে মাকাসিদ গুলো, এগুলো হচ্ছে বাই সিরিয়াল। ঠিক আছে। তাহলে অবশ্যই আপনি হেফজুন নফস সেখানে ইয়ে হবে, হেফজুদ্দিন প্রাধান্য পাবে। নারীদের পরিচয়পত্রের জন্য ছবি তোলা হাজত নাকি জরুরত? এটা তো জরুরত ভাই। কারণ পরিচয়পত্র, তো সেখানে যদি আপনি ছবি না দেন তাহলে পরিচয়পত্র তো হবে না। আপনি শুধুমাত্র পরিচয়, আপনার পরিচয়পত্র এটা আপনার কাছেই থাকবে, এটা অন্য কেউ দেখবে না। শুধুমাত্র কোনো অথরিটি যে দেখতে চাইবে সে দেখবে, এটা তো আপনি জনগণকে দেখাবেন না। তাহলে এটা দ্বারা শরীয়তের ইয়ে লঙ্ঘন। এক তো হচ্ছে প্রয়োজন, রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনি তো এটা দ্বারা সবাইকে দেখাতে যাচ্ছেন না। আপনি এয়ারপোর্ট পাস হচ্ছেন, পুলিশ দেখতে চাইছে, আপনি তাকে দেখাবেন। পরীক্ষা হলে যাচ্ছেন, ইন্সপেক্টর ওনাকে দেখাবেন, ব্যাস। তো এটা জরুরত, এটা জরুরত। সকল বিষয় কি মাকাসিদ বের করা সম্ভব? হ্যাঁ, মুআমালাতের বিষয়গুলোতে, বিশেষ করে যেগুলো গায়রু মানসুস আলাই, যেখানে নুসুস আছে সেখানে তো আমাদের টেনশন নাই। তো যেখানে নাস নাই সেখানে আমরা কি করব? সেখানে আমরা
সিদ্ধান্ত তো নিতে পারবে উসুল অন্যান্য, কিন্তু মাকাসিদটা নিয়ে আমরা জাস্টিফাই করলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিদ্ধান্তটা সঠিক অথবা যথার্থ কিনা। এই জন্য যে মাআলাত, মাকাসিদের সাথে মাআলাত, যে কনসিকুয়েন্স বিবেচনা করা। আমরা সিদ্ধান্ত নিলাম যে মনে হচ্ছে অ্যাপারেন্টলি সঠিক সিদ্ধান্ত, কিন্তু দেখা গেল যে 2 দিন পরে এটা একটা নেগেটিভ আউটকাম চলে আসছে। তো আমরা যদি আগে চিন্তা করতাম তাহলে হয়তো আমাদের সিদ্ধান্তটা এরকম হতো না। ঠিক আছে, এই জন্য মুআমালাতের বিষয়গুলোতে অবশ্যই মাকাসিদ বের করা সম্ভব। ইভেন ইবাদতের বিষয়গুলোতেও আল্লাহ যেখানে নিজে বলে দিয়েছেন অনেক মাকাসিদ, আবার যেখানে বলে দেন নাই সেই আলোকে মাকাসিদ বের করা সম্ভব। ঠিক আছে, যেখানে ইল্লত আছে সেখানে মাকাসিদ থাকবে। রিবার মাধ্যমে যেমন সমাজের অর্থে অসম বন্টন হচ্ছে, তেমনি ভাবে ফিক্স রিটার্ন বেসড মুড অথবা ইসলামী ফাইন্যান্সে মোরাবা সালাম ইস্তিসনার মধ্যে তো হচ্ছে। হ্যাঁ, এটা তো ভাই আমি আমার আলোচনা আসছে যে মাকাসিদের আলোকে আমরা চিন্তা করলে তাহলে আমাদেরকে রিথিং করতে হবে। এই জন্য আমি ইসলামী ব্যাংকিং 2.0 একটা আলোচনা করছিলাম কিছুদিন আগে, যে আমাদেরকে নতুন করে শুরু করতে হবে যদি আমরা সত্যিকার ভাবে মাকাসিদের আলোকে ইসলামী ব্যাংকিং করতে চাই। বর্তমানে ইসলামী ব্যাংকিং যেটা হচ্ছে হয়তোবা হালাল, মানে মিনিমাম ক্রাইটেরিয়া হালাল ওয়েতে বিজনেস হচ্ছে, কিন্তু মাকাসিদ হয়তোবা এসব হচ্ছে না। আপনার সাথে আমি একমত যে আলটিমেটলি তো মোহতারাম, একই ওই জিনিস। ওই আলোচনাটা কোথায় পাওয়া যাবে আপনার? ওইটা আমি জানি না, ওইটা ফেসবুকে ইয়ে আছে কিনা, বাট আমার কাছে ওইটা কোনো রেকর্ড নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা এবিপিতে আলোচনা করেছিলাম। এবিবিতে, আচ্ছা আচ্ছা। মাকাসিদ সঠিকের মানদণ্ড কি গায়রে মানসুসের ক্ষেত্রে? ওই যে মাসলাহা, মাসলাহা জালবুল মাসলাহা দাফুল মাফসাদা সেটা দেখা, তারপর হচ্ছে সাওয়াবিদ গুলোর সাথে সাংঘর্ষিক না হওয়া, হুদুদ আল্লাহ যে হারামের সীমারেখা, হারামের সীমারেখা লঙ্ঘন না করা, সাওয়াবিদের সাথে সাংঘর্ষিক না হওয়া, পাশাপাশি মাসলাহা জালবুল মাসলাহা অথবা দাফুল মাফসাদা অর্জন করা, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আর আরেকটা বললাম যে তাওয়াজুন বাইনাল মাসলাহা ওয়াল মাফসাদা, কোন একটা কাজে যদি লাভ ক্ষতি থাকে তাহলে লাভ ক্ষতি বিবেচনা করে ইয়ে করে সিদ্ধান্ত নেওয়া, সেটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। ম্যাক্রো ইকোনমিতে মাকাসিদের শরীরের প্রয়োজন সবচেয়ে বেশি, এই জন্য কি কোনো গবেষণা আছে? হ্যাঁ, গবেষণা আপনি এখন ইন্টারনেটের যুগ, গুগলে সবকিছু আছে, আপনি যদি খোঁজ করেন বিভিন্ন দেশে প্রোডাক্ট ওয়াইজ মাকাসিদ। তারপর আমরা ইনশাল্লাহ নেক্সট সেশনে আলোচনা হয়তো কিছু আসবে, বা ইনশাআল্লাহ। মালয়েশিয়ান সেন্ট্রাল ব্যাংক ভ্যালিউ বেসড ইন্টারমিডিয়েশন, মানে ব্যাংকগুলো মাকাসিদ বাস্তবায়ন করার জন্য কিভাবে তাদের প্রোডাক্ট অফারিং করতে পারে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই ধরনের কিছু আলোচনা আছে। গবেষণা অনেক আছে, অবশ্যই গবেষণা তো শেষ নাই। তো আমরা কিছু হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ যদি তৌফিক দেন। জি, মোটামুটি প্রশ্নগুলো আসছে। আহ, আমরা কি এখানে শেষ করবো আজকে নাকি মোহতারাম? অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। জি মোহতারাম, আমরা ইনশাল্লাহ আজকে এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। আপনাকে আসলে আমাদের মার্কাজু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাচ্ছি মোহতারাম। আপনি আসলে অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে এবং অত্যন্ত প্রাণবন্ত আলোচনা ছিল, যেটা আমরা আলহামদুলিল্লাহ প্রশ্ন থেকে বুঝতে পারতেছি যে একের পর এক আপনার আলোচনাগুলোর উপরে বেস করে আলহামদুলিল্লাহ অনেক অনেক এবং অসংখ্য প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আমাদের তালিবে ইলমরা অত্যন্ত উপকৃত হয়েছে। এবং আমরা তো আসলে আর সামনে একটা না শুধু, আমরা তো এরকম বিভিন্ন বিষয়ে আপনার কাছ থেকে বিভিন্ন সময় এরকম টপিক গুলোকে আমরা আশা করবো ইনশাল্লাহ আপনি আমাদেরকে সময় দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ, আপনার যেভাবে কনভিনিয়েন্স হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মতারা, আপনি দেশে আসবেন কি, বা সামনে কোনো শিডিউল আছে কিনা দেশে আসার? আসলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ একদিন ফিজিক্যালি ইনশাল্লাহ আপনি আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে আরো বারাকা দান করেন। বারাকাল্লাহু ফি ইলমিক, জাযাকুমুল্লাহু খাইরান মিন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুক্রিয়া আপনাদেরকেও, সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে শোনার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাজলিসকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। আমি আমি আসসালামু সকল আলাইকুম। পার্টিসিপেন্টের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট করে ইনশাল্লাহ আজকে সেশনটা এখানে শেষ করে দিব। আগামী কালকে আমাদের আম, আরেকটি সেশন আছে। সে সেশনটা হবে ইনশাল্লাহ আপনার মিউচুয়াল ফান্ডের উপরে। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড এবং ইসলামিক মিউচুয়াল ফান্ডের রুলস গুলো কেমন হবে